অনুসারে যত আমরা সামনে এগিয়ে যাব ততই আমরা কিন্তু পিতা পরমেশ্বরের কি করতে পারবো, সান্নিধ্যে পৌঁছাতে পারবো, ঈশ্বরের রাজ্যের অধীনে মানে ঈশ্বরের রাজ্যেতে পৌঁছাতে পারবো, বা ঈশ্বর আমাদের উপরে অনেক সন্তুষ্ট হয়ে উঠবেন। কারণ দেখো, সবথেকে বড় প্রসঙ্গ হচ্ছে পিতা পরমেশ্বর তিনি সবসময়ের জন্য তিনি কিন্তু চান আমাদেরকে খুশি দেখতে চান, আমাদেরকে সদাই সবসময়ের জন্য তিনি আমাদেরকে খুশি দেখতে চান। কিন্তু আমাদের জীবনের খুশিগুলো, আমাদের জীবনের আনন্দগুলো কোনো না কোনোভাবে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। কিন্তু আমাদেরকে কিন্তু ভেঙে পড়লে চলবে না। পরমেশ্বর বলছে এটা আমাদেরকে সবসময়ের জন্য মনে রাখতে হবে, এবং এটা আমাদেরকে সবসময়ের জন্য মনের ভেতরে এটাকে, এই আত্মবিশ্বাসকে জাগিয়ে রাখতে হবে যে আমি ঈশ্বরের কি কি আমি ঈশ্বরের কি আমি ঈশ্বরের সন্তান, তাই তো? ঠিক আছে, আমি ঈশ্বরের সন্তান। তাহলে আমরা বললাম কি আমি ঈশ্বরের সন্তান। আমাদেরকে এই কথাটা যদি আমাদের কমজোর পড়ে যায় তাহলে কিন্তু সব দিক থেকে কিন্তু কমজোর পড়ে যাবে। এই কথাটার উপরে যেন না কোনো রকম ভাবে কমজোর পড়ে, মানে এই কথাই যেন তোমাকে খুশি এনে দিতে পারে। যা কিছু তোমার জীবনের খুশি, যা কিছু তোমার জীবনের দুঃখ, সব কিছুকে দূরে সরিয়ে যেন এটাই তুমি জানো যে আমি সবসময় খুশি থাকবো এবং সবসময় আমি হাসি খুশির মধ্যে থাকবো। যদি এটা করতে পারো তাহলে তোমার যা যা প্রবলেম, যা যা কিছু, সব কিছুগুলো কিন্তু তোমার থেকে কিন্তু সরে যাবে, সব কিছু তোমার থেকে কিন্তু সরে যেতে পারবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই জন্যই বলছে যে আমরা প্রত্যেকটা মানুষ যদি আমরা নিজেদেরকে যদি দুর্বল মনে করি তাহলে কোনো রকম ভাবেই কিন্তু তার কোনো রকম ভাবে কিন্তু আমরা কিন্তু মাথা উঁচু করে কিন্তু উঠতে পারবো, নিজেদেরকে যদি আমরা দুর্বল মনে করি। কিন্তু আমরা যদি সবসময়ের জন্য নিজেদেরকে যদি মনে করি যে না আমি ঈশ্বরের সন্তান, তিনি আমার সৃষ্টিকর্তা, অবশ্যই আমরা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং খুশির মধ্যে থাকতে পারবো। কেন এতগুলো কথা তোমাদের কাছে বলছি? এই কারণেই কথাগুলো তোমাদের কাছে বলছি। আমাদের জীবনযাত্রায় চলতে গিয়ে অনেক সময় দেখা যায়, অনেক সময় এরকমই পরিস্থিতি হয় যে কখনো দুঃখ আমাদের জীবনে আসে, আবার কখনো সুখ আমার জীবনে আসে। কিন্তু আমরা যদি সদাই সবসময় জন্য, তোমাদের কাছে আগেও বলেছিলাম, যদি আমরা সবসময় জন্য যদি সুখী হতে চাই তাহলে কিন্তু ভুল ভাবছো। যদি ঈশ্বরের শান্তি তুমি যদি পেতে চাও তাহলে সেটা কিন্তু তোমার জীবনে কিন্তু চিরস্থায়ী হবে। কিন্তু যদি তুমি মনে করো যে আমি সুখ পেতে চাই বা সুখী হতে চাই, তাহলে সেটা কিন্তু ক্ষণস্থায়ী। তাহলে এইরকম ভুল যেন আমরা না করি, এরকম ভুলটা যেন না করি। আজকে দেখো, প্রভু যিশু তিনি এসেছিলেন আমাদের জন্যই, আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য, এবং যাতে আমরা পবিত্র হয়ে ঈশ্বরের রাজ্যেতে পৌঁছাতে পারি। এবং তিনি যেভাবে হাসি খুশির মধ্যে দিয়ে চলতেন ঠিক সেরকম ভাবে আমরাও যেন চলতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহলে দেখো, প্রভু যিশু সব থেকে বড় প্রসঙ্গ হচ্ছে প্রভু যিশু সবার সঙ্গে তিনি মিশতেন, সবার সঙ্গে তিনি কিন্তু মিশতেন। ধর্মীয় পণ্ডিত, ধর্মীয় নেতা সবার সঙ্গে বসে খাওয়া দাওয়া করতেন, সবার সঙ্গে বসে মিশতেন, সব কিছুটা ছিল। এমনকি দেখো, যে পিঠ পিছে চক্রান্ত করেছিল মানে জিহুদা, তাকেও তিনি কিন্তু ভালোবাসতেন। কিন্তু সেই ভালোবাসাটা এমনই ভালোবাসা ছিল যে বলেই দিয়েছিল জিহুদার জন্য যে তুমি যদি মন পরিবর্তন করো অবশ্যই কিন্তু তোমাকে আমি কিন্তু আবার গ্রহণ করব। বলেছিল না, বলেন? কিন্তু আজকে আমাদেরকে বুঝতে হবে যে প্রভু যিশু আমাদেরকে যদি না গ্রহণ করে, প্রভু যিশু আমাদেরকে যদি না ভালোবাসে, তুমি যদি বুঝতে পারো তাহলে সেটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে, আমাদের কিন্তু জানতে হবে। নিজের উপরে রাগ করে কিছু লাভ নেই, অপরের উপরে রাগ করে কিছু লাভ নেই, ঈশ্বরের উপরে রাগ করে কিছু লাভ নেই, প্রভুর উপরে রাগ করে কিছু লাভ নেই। আছে কিছু? তুমি যদি অপরের উপরে রাগ করো, প্রভুর উপরে রাগ করো, পরমেশ্বরের উপরে রাগ করো, পবিত্র আত্মার উপরে রাগ করো, ঠিক আছে, কিছু হবে? কারো কিছু হবে? কারো কোনো কিছুই হবে না, কারোরই কোনো কিছুই হবে না। সেই জন্যই দেখো, প্রভু যিশুর একটা সব থেকে বড় কথা তোমাদের কাছে একটা বলা বলছি, যে প্রভু যিশু তিনি মানুষের সঙ্গে মিশতে চেয়েছিলেন, কিন্তু মানুষ চায়নি তার সঙ্গে মিশতে। তাই তো? আমরা কারা?
আমরা কারা? প্রভু যিশু মানুষের সঙ্গে মিশতে চেয়েছিলেন, পাপীর সঙ্গে মিশতে চেয়েছিলেন। এই কারণেই তিনি মিশতে চেয়েছিলেন। পরমেশ্বর বলছে, আমার মনের কথাটা আমি তোমাকে বলতে চাই, আমার মনের কথাটা তোমাকে আমি শোনাতে চাই। আমার ইচ্ছা, আমার মনের কথাটা তুমি তোমার হৃদয়ে রাখো। এমন কোন ব্যক্তি আছে মণ্ডলীর মধ্যে বসে থাকা যে পরমেশ্বরের এই ইচ্ছাকে পুরা করতে চায়? ঈশ্বর চাইছেন, ঈশ্বর বলছে যে আমি তোমাকে কিছু বলতে চাই, আমার মনের কথা তোমাকে কিছু বলতে চাই। তোমার কান কি খোলা আছে? ঈশ্বর বলছে আমার মনের কথা তোমাকে আমি বোঝাতে চাই। তোমার হৃদয় কি খোলা আছে? আমার মনের কথাটা না আমি তোমার হৃদয়ে রাখতে চাই। তোমার হৃদয়ে কি একটু জায়গা আছে? আছে? বলো, উত্তর দাও। পরমেশ্বর বলছেন, এটা পরমেশ্বর বলছেন, রিপিট করছি, বারবার রিপিট করছি তোমাদের কাছে। পরমেশ্বর বলছে আমার মনের কথা আমি তোমাকে শোনাতে চাই, আমার মনের কথা তোমাকে বোঝাতে চাই, আমার মনের কথা তোমারই হৃদয়ে আমি রাখতে চাই। আছো কেউ এখানে উপস্থিত? কেউ আছো বলো তো, যে পরমেশ্বরের এই ইচ্ছাকে পুরা করবে? তাই সেই জন্য পরমেশ্বর, পিতা পরমেশ্বর হচ্ছে, তিনি হচ্ছে অগম্য জ্যোতি, মানুষের সামনে সম্মুখীন ডাইরেক্ট আসতে পারে না। মসজিদ দেখো মুখটা পড়ে দিয়েছে। আজকে পরমেশ্বর বলছে আমার মনের কথা তোমাদেরকে বোঝানোর জন্য আমি মানুষের রূপ দিয়ে আমার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমি তোমার কাছে পাঠালাম। মানুষের রূপ দিয়ে আমার মনের কথাকে, আমার মনের কথা তোমাদের সামনে প্রকাশ করার জন্য, আমার মনের কথা বলার জন্য, আমার মনের কথাটা তোমার হৃদয়ে রাখার জন্য। আমি যেহেতু যেতে পারছি না, তাই আমার প্রিয় পুত্রকে আমার সব মনের কথাটা প্রকাশ করে আমি তোমার কাছে পাঠালাম। কোথায় সেই প্রভু যিশু? কোথায় সেই পরমেশ্বর, যে পরমেশ্বর যে আমাদের হৃদয়ের তার কথাগুলোকে রাখতে চেয়েছে, তার ইচ্ছাকে রাখতে চেয়েছে? হ্যাঁ, তাহলে সেগুলো কোথায়? আমাদের কে আছে এমন সেই ব্যক্তি যে পরমেশ্বরের মনের কথা আমরা শুনতে চাই? কে আছে এমন সেই ব্যক্তি যে আমরা পরমেশ্বরের হৃদয়ের যে ভাবনাটাকে, সেই ভাবনাটাকে আমাদের হৃদয়ে রাখতে চাই? বলো তো। আমরা তো সবাই শুধু মুখে হ্যাঁই বলতে থাকি, যে হ্যাঁ। শুধু হ্যাঁ বললে হয় না, হ্যাঁটা করো, হ্যাঁটা বলো। পরমেশ্বরকে বলো যে প্রভু আমি করেছি আজ, প্রভু আমি আজ করেছি। সেটা কোথায়? সেটা কিন্তু আমাদের মধ্যে কেন আমাদের মধ্যে এই জিনিসটা নেই? আমাদের হৃদয় পুরোপুরি আবর্জনায় পরিপূর্ণ কেন আজও পর্যন্ত? আজ যদি তুমি নতুন আসতে মণ্ডলীতে, তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ তোমার হৃদয় নোংরাতে পরিপূর্ণ আছে, ঝাড়ুদার এখানে বসে রয়েছে পরিষ্কার করার জন্য। কিন্তু আজ লাগাতার তোমাদের হৃদয় পরিষ্কার করার পরেও কেন আবর্জনা তোমাদের হৃদয়ে এসে আবার জায়গা নিচ্ছে? কেন আবর্জনা এসে জায়গা নিচ্ছে? একটা সময় কি হবে জানেন? আপনাদেরকে আমি একটা ছোট্ট গল্প বলি, গল্পটা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। ছোট্ট গল্প বলছি, শুনবেন তো নাকি না? শুনবেন না? বাক্য শুনতে তো গল্প নাও শুনতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। একজন ব্যক্তি, সাপোজ মনে করুন কেউ একজন ব্যক্তি, তার হাতে একটা বীজ ছিল। সেই বীজটা সে হয়তো ঘরের একটা কর্নারে রেখে দিয়েছে। সেই বীজটা থেকে কোনো অঙ্কুরিত হবে? আমি কিন্তু যে কথা বলেছি সেই কথার উত্তর দিন। জাস্ট বীজটা আপনি একটা কর্নারে ফেলে রেখে দিয়েছেন, হবে কি? হবে না। কিন্তু আমরা প্রত্যেকে পড়েছি, আমরা প্রত্যেকে জানি, আমরা প্রত্যেকে পড়েছি পবিত্র শাস্ত্রগ্রন্থ হচ্ছে বীজ, আর আমরা হচ্ছে উর্বর জমি। এই বীজ যদি উর্বর জমিতে পড়ে, তাহলে সেখান থেকে কি হয়? ঠিক আছে, আমি একটু কথাটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, একটু উল্টে দিচ্ছি কথাটা। যেহেতু আমরা অনেক পুরানো হয়ে গেছি, অনেক পুরানো হয়ে গেছে, তাই সেই জন্য তোমাদেরকে সেটাই বলি। মনে করো
এটা হচ্ছে এটা, ঠিক আছে? এই যে পবিত্র শাস্ত্রগ্রন্থের পবিত্র বাক্য, পবিত্র শাস্ত্রগ্রন্থের পবিত্র বাক্য কি হচ্ছে? বীজ আমরা পড়েছি। আর এটা হচ্ছে উর্বর জমি। আজ আমি একটু চেঞ্জ করছি কথাটা। তুমি হচ্ছে সেই বীজ, যেই বীজ যদি উর্বর জমিতে পড়ো তাহলে সেখান থেকে কিন্তু তুমি কিন্তু ফল ফুলে পড়বে, ফল ফুলে পড়বে। তুমি হচ্ছে সেই বীজ। আমরা প্রত্যেকে কিন্তু এক একটা কিন্তু সুন্দর বীজ, আমরা প্রত্যেকে কিন্তু এক একটা কিন্তু সুন্দর বীজ। আর এটা হচ্ছে উর্বর জমি। এই উর্বর জমিটা না, এই উর্বর জমিটা আদি এবং অনন্ত, আগেও ছিল, এখনো আছে, আবার পরেও কিন্তু। তাই তুমি যদি বীজ হও, এই উর্বর জমিকে, এই উর্বর জমিতে যদি শুধুমাত্র পড়ে থাকো, তাহলে কিন্তু কেউ যদি ওই বীজের উপর দিয়ে যদি হেঁটে চলে, বা কেউ এই বীজের উপর দিয়ে, মানে সরি, এই উর্বর জমির উপর দিয়ে যদি হেঁটে চলে, অনেক সময় মাঠে দেখা যায় না, তুমি বীজ ছড়িয়েছো, কেউ উপর দিয়ে হেঁটে চলে গিয়েছে, বীজটা আরো হয়তো 2 হাত নিচে চলে গিয়েছে, বা বীজটা হয়তো পায়ের সঙ্গে কাদার সঙ্গে উঠেই বাইরে চলে গেছে, মাঠের বাইরে চলে গেছে, মাঠের বাইরে চলে গেছে। তাহলে তুমি যদি, আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি উর্বর বীজ হয়ে থাকো, মানে সুন্দর যদি বীজ হও, তাহলে এটা যদি উর্বর জমি হয়ে থাকে, তাহলে এই জমির উপরে শুধু যদি বীজ পড়ে থাকে, তাহলে যে কোনো প্রেসার হোক, সাংসারিক প্রেসার হোক, পারিবারিক প্রেসার হোক, শারীরিক প্রেসার হোক, যে কোনো প্রেসারে তুমি কিন্তু এখান থেকে কিন্তু এই জমি থেকে কিন্তু উচ্ছেদ হয়েই যাবে, জমি থেকে উচ্ছেদ হয়ে যাবে। আর যদি তুমি যদি এই উর্বর জমিকে যদি আঁকড়ে ধরে নিতে পারো, তোমাকে যদি এক চাকর কেউ দাবিয়েও দেয়, সাংসারিক প্রেসার দাবিয়ে দিয়েছে, পারিবারিক প্রেসার দাবিয়ে দিয়েছে, শারীরিক প্রেসার তোমাকে দাবিয়ে দিয়েছে, শারীরিক অশান্তি, পারিবারিক অশান্তি তোমাকে দাবিয়ে দিয়েছে, কিন্তু তুমি যদি এই উর্বর জমিকে, মানে তুমি বীজ, এই উর্বর জমিকে যদি আঁকড়ে ধরতে পারো, যতই যাই কিছু হোক না কেন, যতই তোমাকে চেপে দিক না কেন, তুমি কিন্তু একদিন হলেও ঠিক মাথা উঁচু করে কিন্তু উঠবেই উঠবে। সেটা হচ্ছে সব থেকে বড় প্রসঙ্গ, বীজের আত্মবিশ্বাস, আমি আছি কোথায়? উর্বর জমিতে। বীজের আত্মবিশ্বাস, আমি আছি কোথায়? উর্বর জমিতে। আর যে বীজ শুধুমাত্র পড়ে রয়েছে, সে কিন্তু হয় পায়ের প্রেসারে আরো 4 হাত নিচে যাবে, আর নচের হয়তো পায়ের সঙ্গে হয়তো উঠে চলে আসবে। হয়তো তোমার সাংসারিক প্রেসার, পারিবারিক প্রেসার, শারীরিক প্রেসারে তুমি হয়তো মণ্ডলী ত্যাগ করলে, এই সত্যের পথটাকে ছেড়ে দিলে, বা তোমার ভিতরে আরো কিছু শুরু হয়ে গেল। তো সেই জন্যই বলছে, যদি যে বীজ উর্বর জমিকে, মাটিকে আঁকড়ে ধরতে পারবে, তাকে যদি কেউ প্রেসারে দাবিয়েও দেয়, কিন্তু সে বীজ তার আত্মবিশ্বাস, তার কনফিডেন্সে বলছে, আমি মাটিতে আছি, আমি মাটিকে আঁকড়ে ধরে রেখেছি। যতই সে চেপে দিক না কেন, দেখবে ঠিক মাটি ফাটিয়ে অঙ্কুরিত হবে, চারা গাছ হবে, উদ্ভিদ হবে, আর বৃক্ষ রূপ ধারণ করবে। পরমেশ্বর বলছে, আমি তোমাদেরকে সেই রকমই বৃক্ষ রূপে আমি দেখতে চাই, যে বৃক্ষেতে বহু মানুষ আশ্রয় নেবে, বহু মানুষ ওই বৃক্ষের তলাতে এসে আশ্রয় নেবে, বহু মানুষের কাজে লাগবে, বহু মানুষের তুমি উপকার করতে পারবে। তোমাকে আমি বৃক্ষ রূপে দেখতে চাই, তোমাকে আমি বীজ রূপে নয়। তুমি যেহেতু আজ বীজ, তাই তুমি উর্বর জমিকে আঁকড়ে রাখো। উর্বর জমিকে, উর্বর মাটিকে যদি আঁকড়ে ধরতে পারো, তবেই বীজ কিন্তু অঙ্কুরিত হবে, চারা গাছ হবে, উদ্ভিদ হবে, বৃক্ষরূপ ধারণ করবে। যদি কেউ এই বীজকে না আঁকড়ে রাখে, বীজ বলছে আমি উঠবো, কারণ তার আত্মবিশ্বাস কি? তার আত্মবিশ্বাস কাজ করছে, আমি মাটি দিয়ে আঁকড়ে ধরে রেখেছি। আমাদের মধ্যে, আমি তোমাদেরকে সেটাই বলছি, তোমরা প্রত্যেকেই বীজ। কতজন আছো বলো তো, মাটিকে আঁকড়ে ধরে রেখে দিয়েছো? কতজন আছো যে মাটিকে আঁকড়ে ধরে নিয়েছো?
ওই বীজ এক চাকর নিচেতে গিয়েও হাসছে, আমাকে দাবি দিয়েছে তো কি হয়েছে, আমি তো আছি উর্বর জমি, আমাকে তো নর্দমায় ফেলে দেয় না, ঠিক আছে, আমাকে তো নর্দমায় ফেলে দেয় না। তার হাসি খুশির রাজ দেখো, সে মাথা উঁচু করলো কি করে, একটা বীজ তাকে দাবি দেওয়ার পরেও সে মাথা উঁচু করলো কি করে, তার এটাই সব দিকে আত্মবিশ্বাস ছিল, আমি মাটিতে আঁকড়ে নিয়েছি, আমি মাটিতেই আছি, আমি কিন্তু উচ্ছেদ হয়ে যাই, আমি কিন্তু উচ্ছেদ হয়ে যাই। আমার সেই জন্যই সে হাসতে শিখেছে, মাথা উঁচু করলো, আকাশ দেখলো, সূর্য দেখলো, প্রকৃতি দেখলো, এবং একদিন প্রকৃতিরই কাজে লাগলো, মানুষেরই কাজে লাগলো। আপনি কার কাজে লাগবে? আপনি যদি সত্যিকারের বীজ হয়ে থাকেন তাহলে কারো না কারো কাজে লাগবে, এবং কাজে তো তখনই লাগবেন যখন আপনি আগে নিজেকে অঙ্কুরিত করতে পারবেন, তার আগে অঙ্কুরিত করার আগে মাটিকে যখন আঁকড়ে ধরতে পারবেন। কিন্তু ম্যাক্সিমাম বীজ কি হয়েছে জানেন, শুধু জমির উপরে পড়েই আছে। মণ্ডলীতে আমরা বীজ রূপে, মণ্ডলীতে আমরা সবাই এসেছি, কোথায় যাচ্ছ? মণ্ডলীতে যাচ্ছি। মণ্ডলীর কোন জিনিসটাকে তুমি আঁকড়ে ধরেছো? বাক্যের কোন জিনিসটাকে তুমি আঁকড়ে ধরেছো বলো? আজকে যদি দুহাত তোমাকে যদি কেউ দাবিয়ে দেয় না, তোমার যদি আত্মবিশ্বাস থাকে যে আমি উর্বর জমিতে পড়ে রয়েছি, আমি হাসবো, আমার হাসি কেউ আটকাতে পারবে না, আমি মাথা উঁচু করব, আমাকে কেউ আটকাতে পারবে না, কারণ জমিটা আমার পরমেশ্বর, বাক্যটা আমার পরমেশ্বর, আমি হচ্ছে বীজ, আর আমি অঙ্কুরিত হব, বৃক্ষরূপ ধারণ করব, বহু মানুষের কার্যে লাগব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আচ্ছা দেখবেন বটবৃক্ষকে কেউ উপড়ে ফেলে দেয় পারে কেউ? 10 জন এসে কাটছে তো কাটছে, কাটছে তো কাটছে, গোড়া থেকে আর উগড়াতে পারছে না, শেষকালে বলছে যে অর্ধেক কেটে দিয়েছি, যা হয়েছে হয়েছে, আর উপড়াতে পারছি না, থাক বাবা যেমন আছে থাক, তাই না? হয়ে যায় তো, হয়ে যায় তো। আমাদেরকে সেই বটবৃক্ষ হতে হবে। পরমেশ্বর বলছে তোমাকে আমি বটবৃক্ষ রূপে আমি দেখতে চাই। তোমাকে যদি কেউ কেটে দেয়, ছেটে দেয়, উপড়ানোর যদি চেষ্টাও করে, তোমাকে পারবে না, কারণ বটবৃক্ষর আত্মবিশ্বাস, কনফিডেন্স হচ্ছে আমি মাটি আঁকড়ে সেই তাকে উড়াতে পারে না, সেই জন্য তাকে উপড়াতে পারে না। কিন্তু আমাদেরকে মনে আছে বীজ আমরা মাটিতে পড়ে রয়েছি, শুধুমাত্র পড়েই রয়েছি, মণ্ডলীর সঙ্গে শুধুমাত্র যুক্তই রয়েছি, মণ্ডলীর কোনো কিছুকেই আমি কিন্তু ধরতে পারি না, মণ্ডলীর কোনো কিছুকেই আমি নিতে পারি না হৃদয়ে, না বাক্যের কোনো কিছুকে আমি হৃদয়ে নিয়েছি, না বাক্যকে আমি অন্তরে জায়গা পর্যন্ত দিয়ে দিয়েছি, শুধু নামটাকে জায়গা দিয়ে দিয়েছি, আমি ঈশ্বরের আরাধনা করি। খুশি? তোমার লাইফে পরমেশ্বর খুশি? তোমার চালচলনে পরমেশ্বর খুশি? বলো খুশি? প্রভু যিশু কার জন্য ক্রুশবিদ্ধ হয়েছে? কেন? কেন বলতে তো পারতো, তুমি তোমার ঈশ্বর তোমাকে জীবন দিয়েছে, তোমার জীবন তুমি ঠিকঠাক ভাবে রাখো, আমার কি দরকার রয়েছে তোমাকে বাঁচানো? বলো, তুমি প্রভু যিশু খ্রিস্টের কে? তুমি প্রভু যিশু খ্রিস্টের কে? সম্পর্কের কে হয় তুমি? মামা, কাকা, জ্যাঠা, কেউ লাগো? হ্যাঁ, কি তোমার সঙ্গে তার কি রিলেশন আছে যে সে তোমার জন্য বলিদান হয়ে গেছে? কি রিলেশন আছে তার তোমার সঙ্গে? কি রিলেশন তার? কি রিলেশন বলো? আজকে যদি তুমি আদি পুস্তক থেকে পড়তে শুরু করো, কত নবী, কত ভবিষ্যদ্বক্তা, পুরাতন নিয়মে গেলে আর নতুন নিয়মে গেলে প্রেরিত শিষ্যদের কাহিনী, প্রেরিত শিষ্যদের কাহিনী, তাহলে তুমি বুঝে দেখো, ভালো করে জেনে দেখো যে আজকে এই যে আদি পুস্তকে যে আমরা পড়ছি, নবী ভবিষ্যৎ, আদি পুস্তক থেকে শুরু করে পুরাতন নিয়মে নবী ভবিষ্যদ্বক্তা যত মানুষের জীবন কাহিনী রয়েছে, পরমেশ্বর তাদের সঙ্গে কিছু না কিছু তাদেরকে চেতাবনী দিয়েছে, এবং কিছু না কিছু তাদেরকে জানিয়েছে, এবং তারা ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণও করেছে, এবং তারা ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণও করেছে। বলো,
আমরা শুধু বিশ্বাস করি, মুখে বিশ্বাস করি, আমরা শুধু মুখে বিশ্বাস করি, কিন্তু কর্মতার মধ্যে আমাদের কোনো বিশ্বাস নেই। সত্যি যদি তুমি বিশ্বাস করে থাকো, এই যে একটু আগে যে কথাটা বললাম, পরমেশ্বর পিতা বলছেন আমি আমার মনের কথা তোমাকে শোনাতে এসেছি, আমি আমার মনের কথা তোমাকে বোঝাতে এসেছি, আমি আমার মনের কথা তোমার হৃদয়ে আমি রাখতে এসেছি। তোমার হৃদয়ে রাখতে জায়গা আছে? শোনার জন্য কান খোলা আছে? রাখার জন্য হৃদয় খালি আছে? বলো, রাখার জন্য হৃদয় খালি আছে আমাদের? নোংরা আবর্জনাতে সব কিছুতে ভর্তি, সব কিছুতে ভর্তি। হাসতে পারবে না, হাসতে পারবে না যতদিন না পর্যন্ত হৃদয় পরিষ্কার করো, ততদিন পর্যন্ত হাসতে পারবে না, ততদিন পর্যন্ত হাসতে পারবে না। যেই দিন হৃদয় পরিষ্কার করবে, যেদিন হৃদয়ে এতটুকু, ঠিক আছে, এতটুকু যেন কুটিও যেন না থাকে, সেই দিন হবে প্রভু যীশু খ্রিস্ট সেই হৃদয় খোঁজ করছে। পরমেশ্বর যেমন সেই বৃক্ষকে খোঁজ করছে, যে বৃক্ষ তলায় বহু মানুষ আশ্রয় নেবে, বহু মানুষ কার্যে লাগবে, বহু মানুষ পরিবর্তন হবে, আশ্রয় নেবে। তোমাকে হতে হবে সেই বটনে, তোমাকে হতে হবে। কিন্তু আমরা কি করছি? আমরা কি করছি? পরমেশ্বর প্রভু যীশু সেই হৃদয় খোঁজ করছে, যেই হৃদয়ে কোন রকম ভাবে নোংরা আবর্জনা নেই। সেই হৃদয় পরমেশ্বর খোঁজ করে যাচ্ছে, প্রভু যীশু খোঁজ করে যাচ্ছে। কিন্তু আমাদের হৃদয় নোংরা আবর্জনাতে পরিপূর্ণ। বলো, আজ পরিষ্কার করো, কালকে আবার নোংরা হবে। কি আটকাতে পারি না? আটকাতে পারি না? বাইরের একটা ছেলে যদি এসে তোমার ঘরের ভেতরে যদি নোংরা করে দিয়ে যায়, তুমি চুপচাপ পরিষ্কার করতে থাকো? ঠিক আছে, একবার পরিষ্কার করলে, দুবার করলে বাবু করো না, তো ওয়ার্নিং দিলে করো না, করো না, করো না, দেখি লাগাতার যদি করতে থাকো, লাগাতার যদি চলতে থাকে, তাহলে তখন কি হবে? তখন কি হবে? লাগাতার চলতে থাকলে হ্যাঁ, আটকাতে হবে। তারপরেও শুনলো না, তারপরে কি করবে? রাইট, তাহলে করতে পারবে না। ওখান থেকে ঢুকছে, তাহলে দরজা বন্ধ করে দেবে। তাহলে রোজ যদি তুমি একই জিনিস করতে থাকো, তাহলে ঈশ্বরও কিন্তু, প্রভু কিন্তু দরজা বন্ধ করে দেবে যে তুমি আমায় আর দেখো না, তুমি আমায় আর দেখো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। চলুন না, প্রভু যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিল না হয়নি? হয়েছিল? এনারা জানেন না নাকি প্রভু যীশু ক্রুশবিদ্ধ হয়েছিল? প্রভু যীশু খ্রিস্ট যে ক্রুশবিদ্ধ হয়েছিল, তাহলে ক্রুশের কতগুলো বাহু আছে? কটা বাহু আছে ক্রুশের? দুটো বাহু, তাই তো? ওই দুটো বাহু, 1, 2, এই দুটো বাহুতে তিনি কিন্তু ক্রুশবিদ্ধ হয়েছিল। ঠিক কার জন্য? আমাদের জন্য। ক্রুশ আমাদেরকে কি শেখায়? ক্রুশ আমাদেরকে কি শেখায়? আমরা প্রত্যেকে পড়েছি, সমস্ত পাপ, অন্যায়, অবিচার যা কিছু সবকিছু তিনি ক্রুশে নিয়ে চলে গেছেন, তোমাকে ফ্রি করে দিয়েছে, যাতে এরপর পুনরায় যেন না আর অন্যায়, অবিচার বা বিদ্বেষ, বিরোধিতা, দ্বন্দ্ব যেন নাই থাকে। তাই তো? যাতে বিদ্বেষ, বিরোধিতা, দ্বন্দ্ব, অভিমান যা কিছু, কোনো কিছু না থাকে, কারণ আমি নিয়ে নিই। এবং এটা ভালো করে বোঝো, ওটাই ছিল কিন্তু শেষ ক্রুশ, আর বিদ্ধ হবে, আর কিন্তু ক্রুশবিদ্ধ হয় না। কিন্তু আপনি কি চান আবার প্রভুকে ক্রুশবিদ্ধ করার জন্য? হ্যাঁ, আহা কি সুন্দর প্রেম তোমাদের ক্রুশের প্রতি। আমরা আর চাই না ক্রুশবিদ্ধ হতে, প্রভুকে আর ক্রুশ করতে চাই না, ক্রুশবিদ্ধ করতে চাই না। বাহ, কি সুন্দর, তাই না?
প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুসে গিয়েছিলেন তখন সবকিছু অন্যায় অবিচার পাপ যা ছিল সবকিছু নিয়ে নিয়েছে, বলছে দেখো আমি ক্ষত হয়ে যাচ্ছি। ওই ক্ষত আমাদেরকে শিক্ষা প্রেরণ করে যাতে পুনরায় তুমি আর পাপ না করো। ওই ক্রুশটাকে ত্যাগ করো আর যেন না তুমি প্রভুকে ক্রুশে দাও। সেই জন্য চলুন না আপনি ক্রুশের একটা বাহু হন, আমি একটা ক্রুশের বাহু হই। যে ক্রুশেতে যে বাহুতে কোনো পাপ থাকবে না, যে ক্রুশেতে কোনো অভিমান থাকবে না, যে ক্রুশেতে কোনো মনোমালিন্য থাকবে না, যে ক্রুশেতে কোনো রকম দলাদলি থাকবে না, যে ক্রুশেতে কোনো রকম ভাবে বিরোধিতা থাকবে না। যে বাহুতে তুমি একটা বাহু হও, আমি একটা বাহু হই, তুমি একটা বাহু হও, তুমি আর একটা বাহু হও। এই ক্রুশ হবে খুশির ক্রুশ, যেখানে কোনো কিছুই থাকবে না, যেখানে কোনো কিছু না। কিন্তু তুমি মনেতে যদি অন্যায় রাখো, তুমি মনেতে যদি পাপ রাখো, তোমার পাশের জন যদি মনেতে পাপ থাকে, সেই আবার প্রভু যীশু খ্রিস্টকে তুমি ক্রুশবিদ্ধ করছো নিজের হাতে। সেই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ করছো। আজকে আমি বলছি আমি প্রভুকে ভালোবাসি, প্রেম বলছে, এও বলছে যে আমি প্রভুকে ভালোবাসি। ঠিক, প্রেম বলছে আমি ভালোবাসি, আমি বলছি আমি ভালোবাসি। এর সঙ্গে আমার মনের কোনো রকম মিল নেই, কোনো মিল নেই মনের, কোনো রকম ভাবে কোনো কিছুতে মনের মিল নেই। প্রভু যীশু খ্রিস্ট খুশি হবে নিশ্চিত প্রেমের প্রতি বা আমার প্রতি? কেন হবে না? কেন হবে না বলো? কেন হবে না? যদি আমি বলছি আমি প্রভুকে ভালোবাসি, প্রেম বলছে আমি প্রভুকে ভালোবাসি, কিন্তু ও আমাকে আমার প্রতি বিরোধিতা, আমিও ওর প্রতি বিরোধিতা, অথচ বলছি ও বলছে আমি প্রভুকে ভালোবাসি আর আমি বলছি প্রভুকে আমি ভালোবাসি। তাহলে কি করে প্রভু যীশু খ্রিস্ট কি করে আমাদের মধ্যে থাকবে, বা আমাদের মধ্যে কি করে তিনি কাজ করবেন, বা আমাদেরকে নিয়ে কি করে প্ল্যানিং করবেন তিনি? বলো। সেই জন্য তো বলছি চলুন না আপনি একটা ক্রুশের বাহু হন, আমি একটা ক্রুশের বাহু হই। আপনি একটা ক্রুশের বাহু হন, ইনি একটা ক্রুশের বাহু হন। এই বাহুতে কোনো আর কিন্তু এই বাহু না, এই হাত নয়, মানে তুমি একটা বাহু, তুমি একটা বাহু ক্রুশের। যে দাবি করে বলো এই বাহুতে আর কোনো পাপ হবে না, কারণ একবার প্রভু ওই ক্রুশেতে তিনি সব পাপ নিয়ে চলে গেছেন, এই বাহুতে আর পাপ হবে না। ওনাকে বলবে দেখো আজকের পর থেকে আমার প্রতি বা তোমার প্রতি আমার কোনো রকম কোনো অবজেকশন থাকবে না, কোনো কিছু অবজেকশন থাকবে না। ইনিও বলছে আমারও প্রতি তোমার কোনো কিছু অবজেকশন থাকবে না। হালেলুয়া, হালেলুয়া। কি এটা আমরা হতে পারি না? আমরা অথচ বলছি ঈশ্বরের আশীর্বাদ লাগবে আমাদের জীবনে, অথচ বলছি আমাদের জীবনে ঈশ্বরের অভিষেক লাগবে, অথচ বলছি ঈশ্বরের দয়া করুণা সবকিছু আমাদের জীবনে লাগবে। অথচ আমরা একে অপরের প্রতি আমাদের প্রতি এতটাই বিরোধিতা, এতটাই বিদ্বেষ, কি করে সম্ভব, কি করে হবে বলো? কি আমরা হতে পারি না, পারি না? হ্যাঁ, ক্রুশের এক একটা বাহু হতে পারি না, পারি না? হ্যাঁ, আমরা সবই পারি, আমরা সবই পারি, কিন্তু সেটা একদিন কি দুদিনের জন্য, তারপরে আবার যেমনকে তেমন হয়, আবার যেমনকে তেমন হয়। সত্যি তোমাদেরকে প্রভুকে হয়তো ক্রুশে দিতে তোমাদের খুব মজা লাগে বা আনন্দ লাগে নাকি? প্রভুকে ক্রুশে দিতে তোমাদের খুব মজা লাগে বা আনন্দ লাগে নাকি? চলুন আমরা পড়ি একটু কি বলছে, কে কি করলো আমাদের প্রতি একটু অনেক দেখি। গালাতীয় সুসমাচার 262 পেজ, অধ্যায় 3। গালাতীয় সুসমাচার 262 পেজ, অধ্যায় 3, যেখানে লেখাই রয়েছে বিশ্বাস না আইন কানুন, বিশ্বাস না আইন কানুন। কোনটার উপরে বেশি আপনি নির্ভরশীল হবেন, কোনটার উপরে বেশি আপনি নির্ভরশীল হয়ে উঠবেন? হালেলুয়া, হালেলুয়া। তাহলে এখানে বলছে ওহে অবুঝ গালাতীয়রা, কি বলছে?
সত্যিকারের এই অবুঝের জায়গায় যদি বুদ্ধিমান শব্দটা লিখতো কতটাই ভালো হতো, তাই না? এখানে লেখা আছে ওহে অবুঝ গালাতীয়রা, ওহে অবুঝ গালাতীয়রা। যদি না পাও ঠিক আছে শোনো, ওহে অবুঝ গালাতীয়রা। আমি বলছি এই জায়গাটা যদি অবুঝ লিখে দিয়েছে, সত্যি যদি আমরা অবুঝ হতাম কতটাই ভালো হতো, কিন্তু আমরা অবুঝ নয়। আমরা যদি অবুঝ হতাম সত্যিকারের কতটাই ভালো। যদি এখানটা লেখা থাকতো বুদ্ধিমান গালাতীয়রা, তাহলে আজকে আমাদের জীবন সার্থক হয়ে যেত। যেভাবে আমরা চলছি, যেভাবে আমরা পথ চলছি, সেভাবে আমাদের জীবন হয়তো সার্থক হয়ে উঠবে। কিন্তু এখানে লেখা রয়েছে ওহে অবুঝ গালাতীয়রা। সত্যি আমরা কি অবুঝ? সত্যি আমরা কি অবুঝ? সত্যি কি আমরা অবুঝ বলো তো? হ্যাঁ, যদি অবুঝ হতাম না খুবই ভালো। লোকে আমাকে বলতো পোকা কোথাকার, বকতো, বারবার বোঝাতে আসতো, আমাকে প্রহার করতো। কিন্তু একটা সময় যখন আমি ঠিক হয়ে যাব না, তখন কিন্তু যে প্রহার করছে, যে আনন্দ, যে প্রহার করছে, যে বকছে, সেই কিন্তু আপনাকে নিয়ে আনন্দ করবে। কিন্তু আমরা এটা হতে চাই না। আমরা বুদ্ধিমান হতে চাই, আমরা জ্ঞানী হতে চাই, আমরা বুদ্ধিমান হতে চাই। যদি সত্যি অবুঝ হতো, যদি সত্যিকারের প্রত্যেকটা মানুষ যদি অবুঝ হতো, তাহলে আমার মনে হয় দুনিয়াতে পাপ হয়তো অনেকটাই দূরে চলে যেত। তোমাকে আমি বলছি বোকা কোথাকার প্রেম, বুঝতে পারছো না তুমি? বোকা কোথাকার, এটা এরকম করো, এটা এটা করো, এটা এটা করো। প্রেম বলছে বাপ রে বাপ, জানার দরকার নেই বাবা। প্রেম বলছে জানার দরকার নেই। উদাহরণ দিচ্ছি, প্রেম বলছে আমার জানার দরকার নেই বাবা। যা ক্যাচ ক্যাচ করে, যা বলে, যা এটা করে, যা ওটা করে, যা এটা করে। কিন্তু যে মানুষ বকাঝোকাকে যে সয়ে নিতে পারবে, সে কিন্তু মাথা উঁচু করে বাঁচতে পারবে। সে মাথা উঁচু করে বাঁচতে পারবে। কিন্তু যে মানুষ নিজেকে যদি মনে করে, নিজেকে যদি বলে যে বাবা আমি সহ্য করছি না, ওসব পরোয়া করি না, এই করি না, ওই করি না, ওই জন্য বলছি যে এখানে শব্দটা লেখা রয়েছে অবুঝ। যদি এখানে লেখা থাকতো বুদ্ধিমান, কত না ভালো হতো না আমাদের জন্য, নাকি? সত্যি তো তাই না? আমরা যদি সত্যি অবুঝ হতাম না, আজকে প্রভুকে না জড়িয়ে ধরে কাঁদতে শিখতাম, জড়িয়ে ধরে কাঁদতে শিখতাম। আর আজকে আমরা বুদ্ধিমান জ্ঞানী বলে না জড়িয়ে ধরে আমরা তাকে আনন্দ করি, জড়িয়ে ধরে তাকে আনন্দ করি। আর যদি সত্যিকারের অবুঝ হতাম না, জড়িয়ে ধরে কাঁদতাম এবং বলতাম প্রভু গো তোমার একটু গুণ দাও, তোমার একটু স্বভাব দাও, তোমার একটু চরিত্র দাও। কিন্তু আমি বলছি, আমি হাসছি কি, ও আমি একজনকে পেয়ে গিয়েছি, আমাকে বদলে দিয়েছে, আমাকে বদলে দিয়েছে। কে বদলে দিয়েছে? না প্রভু আমাকে বদলে দিয়েছে। আরে প্রভু তোমাকে বদলানোর আগে একবার প্রভুর হৃদয়ে ঝেঁকে দেখো, প্রভুর হৃদয় কি তোমার জন্য বদলে গেছে? বুঝতে পারলাম কথাটা? তুমি বলছো আমাকে বদলে দিয়েছে প্রভু, তুমি বলছো বদলে দিয়েছে। বদলানোর আগে একবার প্রভুর হৃদয়ে ঝেঁকে দেখো যে প্রভুর হৃদয় কি তোমার জন্য বদলে গেছে। বলো। কিন্তু আমরা কিন্তু কেউই সেই রকম নয় যে আমরা সবাই নিজেদেরকে করছি কি যে হ্যাঁ আমাকে প্রভু বদলে দিয়েছে, আমাকে প্রভু বদলে দিয়েছে। ভালো করে ভেবে দেখো, তোমাকে বদলাতে গিয়ে প্রভুকে বদলে যেতে হয়নি তো? পরমেশ্বরের যে ডিসিশন ছিল সেই ডিসিশন থেকে উনি সরে যায়নি তো? প্রভু তুমি সত্যিতে স্থির যেমন আছো না, তুমি এইভাবেই থেকো সত্যিতে স্থির। এটা আমার অনুপ্রেরণা তোমাকে।
আমি জানি উনি থাকবে, তিনি আদি অনন্ত, তিনি স্থির থাকবেই, কিন্তু তাও আমি বলছি প্রভু তুমি সত্যিতে স্থির থাকো। আমার দেখে ভালো লাগে, এটা আমার অনুপ্রেরণা জাগায় আমাকে, তুমি সত্যিতে স্থির আছো, এটা আমাকে অনুপ্রেরণা জাগিয়ে নিয়ে যায়। কিন্তু না, কিন্তু না, আমরা প্রত্যেকেই দাবি করি, ডিমান্ড করি, আমরা আমাকে প্রভু বদলে দিয়েছে, আমাকে প্রভু বদলে দিয়েছে। বলি তো, একটু যাই তারপরে বুঝতে পারবে। ওহে অবুঝ গালাতীয়রা, কে তোমাদের জাদু করেছে? ওহে অবুঝ গালাতীয়রা, কে তোমাদের উপর জাদু করেছে? কে জিজ্ঞাসা করছে? পরমেশ্বরের সত্য বাক্য, পরমেশ্বরের মনের কথা, উত্তর তোমাদেরকে দিতে হবে। আজ না হয় কাল তোমাদেরকে উত্তর দিতে হবে। যদি তুমি সাপোজ যদি 30 বছর যদি তুমি মণ্ডলীর সঙ্গে যুক্ত হয়ে থাকো, আর যদি লাস্ট 5 বছর মানে সমাপ্তি ঘোষিত হওয়ার 5 বছর আগে নিজেকে পরিবর্তন করেছো, 25 বছর তুমি ইউই চলেছো, মানে এমনিই ছিলে, ওই উর্বর জমিতে জাস্ট পড়েছিলে, এই 25 বছরের কৈফিয়ত তোমাকে কিন্তু দিতে হবে। এই 25টা বছরের কৈফিয়ত তোমাকে কিন্তু দিতে হবে যে তুমি কি করেছো। তাই সেই জন্য বলছে কে তোমাকে জাদু করলো? ওহে অবুঝ গালাতীয়রা, কে তোমাকে জাদু করলো? ঈশ্বরের মনের কথা, ঈশ্বরের মনের কথা। ঈশ্বর বলছে আমার মনের কথা আমি জানাতে এসেছি। নবী ভবিষ্যদ্বক্তা প্রেরিত আমার প্রিয় পুত্রের মধ্য দিয়ে আমি জানাতে এসেছি। ঈশ্বর তার মনের কথার মধ্যে দিয়ে তিনি জানাচ্ছেন কে তোমাকে জাদু করলো, কে তোমাকে জাদু করলো। হালেলুয়া, হালেলুয়া। তোমাদের কাছে তো স্পষ্টভাবেই প্রচার করা হয়েছে যে যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল। স্পষ্টভাবে তোমাদেরকে প্রচার করা হয়েছে যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছে, তারপরে তো তোমাদেরকে কে জাদু করলো? নিশ্চিত এখানটা বুঝতে অসুবিধা হচ্ছে আমাদেরকে। আমি একটু আগে যে কথাটা বললাম যে যে ক্রুশেতে সবকিছু পাপ, অন্যায়, অবিচার সব বিদ্ধ হয়ে গিয়েছে। আবার আমরা সেই তুমি কিছু পাপ করছো, তুমি কিছু অন্যায় করছো, তুমি কিছু অন্যায় করছো, দুজনে মিলে মনোমালিন্য হয়ে আলাদা হয়ে থাকছো, অথচ কিন্তু উর্বর জমিতেই বসে আছো। মানে উর্বর জমিতে বসে আছো, আঁকড়ে নিয়ে বসছো না, জমিকে মাটিকে, হ্যাঁ এমনি বসে আছো, এমনি বসে আছো। দেখবে বহু মানুষকে দেখা গিয়েছে যারা শুধু উর্বর জমিতে মানে এই বাক্যের সঙ্গে যুক্ত থাকে। যুক্ত থাকা মানে এই নয়, যুক্ত থাকা মানে এই নয় যে যুক্ত থাকা মানে অতপ্রতভাবে জড়িত হওয়াকে বলে যুক্ত থাকা। কিন্তু যদি তুমি বীজ হয়ে শুধু মাটিতেই যদি পড়ে থাকো, তাহলে সেটাকে যুক্ত থাকা বলে না, সেগুলোকে যুক্ত থাকা বলে না। সেগুলোকে দেখবেন বহু মানুষকে দেখা গিয়েছে তারা কিন্তু উঠে গিয়েছে, মানে চলে গেছে, ছেড়ে দিয়েছে, বিভিন্ন প্রেসারে বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু চলে গেছে। কিন্তু যদি তুমি, আমি আবার রিপিট করছি, যদি তুমি মাটিকে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাকে কিন্তু কেউ উপরে নিয়ে যেতে পারবে না, কেউ উপরে নিয়ে যেতে পারবে না। ঈশ্বর তিনি চান যে তুমি আমার হও, আর আমরা বলছি প্রভু আমি তো অন্য কারণ, তাই তো নাকি? নাই তো, কেন না, কেন না? যে প্রভু যিশু ক্রুশবিদ্ধ হয়ে তিনি বলছেন, যেখানে পরমেশ্বরের মনের কথা আমাদের কাছে প্রকাশ করেছেন, আর সেখানে বলছে তোমাদের কাছে তো পরিষ্কারভাবে প্রকাশ করা হয়েছে, তোমাদের কাছে পরিষ্কারভাবে প্রকাশ, প্রভু যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তারপরে তো তোমাদেরকে কে জাদু করলো? তাহলে ক্রুশের প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নেই। ক্রুশ জিনিসটা আমাদের কাছে শুধু কানে শোনা শব্দ, কিন্তু হৃদয়কে স্পর্শ আজও পর্যন্ত কিন্তু করেনি, হৃদয়কে স্পর্শ আজও পর্যন্ত করেনি। যদি সত্যিকারের, আজকের পর থেকে শুনে রাখো, যদি সত্যিকারের ক্রুশ শব্দটা যদি তোমাদের জীবনে প্রযোজ্য হয় বা ক্রুশ থেকে অভিষেক নিয়ে আসতে চাও, তাহলে তোমরা ক্রুশের এক একজন এক একটা বাহু হয়ে ওঠো, যেখানে তোমার মধ্যে কোনো আজকের পর থেকে কোনো রকম রাগ থাকবে না। আমারও মধ্যে তুমি একটা বাহু, আমি একটা বাহু, তোমার মধ্যেও রাগ থাকবে না, আমার মধ্যেও থাকবে না।
তোমার প্রতি আমার কোনো অবজেকশন থাকবে না, আমার প্রতি তোমারও কোনো অবজেকশন থাকবে না, ঠিক আছে? বা তোমার কোনো রকম বিরোধিতা থাকবে না, তুমি কোনো রকম বিরোধিতা করবে না আমার প্রতি, আমি তোমার প্রতি কোনো রকম বিরোধিতা করবো না। আমি তোমাকে সবসময় বোঝার চেষ্টা করব, তোমাকেও প্রতিশ্রুতি করতে হবে আমি তোমাকে সবসময় বোঝার চেষ্টা করব। তবে ক্রুশ সার্থক হবে, নচেত ক্রুশ আমাদের থেকে কিন্তু বহু দূরে থাকবে। তবে ক্রুশ সার্থক হবে, নচেত ক্রুশ আমাদের থেকে কিন্তু বহু দূরে থাকবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। তাহলে এখানে বাক্য বলছে প্রভু যীশু খ্রিস্টকে পরিষ্কারভাবে তোমাকে প্রকাশ করা হয়েছে যে প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তারপরে তোমাদেরকে কে জাদু করে তোমাদেরকে ভুলিয়ে দিল সবকিছু। ক্রুশ শব্দের অর্থটাই তোমরা ভুলে গিয়েছো। ক্রুশটা কি সেটাই আমাদের অভিজ্ঞতা নেই, ক্রুশটা কি সেটাই আমাদের জানা নেই, ক্রুশটা আসলে কি জিনিস সেটা আমরা কেউই জানি না। কেউই পারবো আজকের পর থেকে বলতে? চলুন না আমরা সবাই, ও মাসিমা ক্রুশ হতে যাচ্ছে, ঘুমাতে যাচ্ছে না, আমরা ক্রুশ হবো। তুমি একটা বাহু হও, আমি একটা বাহু হই, তোমার প্রতি আমার নো অবজেকশন, কোনো কমপ্লেন থাকবে না, আমার প্রতি তুমি যত নিয়ে আসতে পারো। তা তোমরা বলছো না কেন? আমি তো সেটাই বলতে চাইছি, তোমরা বলছো না কেন? তোমরা বলছো না কেন? এটা প্রতিশ্রুতি, এটা হচ্ছে সচ্চা প্রেম, মানুষের প্রতি সচ্চা প্রেম। নালে প্রেমকে চল বাবা 2 কাপ চা খাবো দুজনে মিলে, বাস 2টা বিস্কুট, লেডো বিস্কুট আর 2 কাপ চা, ঠিক আছে? প্রেম খেলো, আমি খেলাম, প্রেম আমি ডেকে নিয়ে এসেছি, আমি দিচ্ছি তোমাকে। প্রেম বলছে বাহ দাদা আজকে চা খাইয়েছে, লেডো বিস্কুট খাইয়েছে, ঠিক আছে? এটা প্রেম নয়, এটা সচ্চা প্রেম নয়। সচ্চা প্রেম হচ্ছে এটাই, যতই ভুল করুক না কেন এ আমার ভাই, আর আমি হচ্ছে প্রেম। ভুল করছে, জিন্দগি ভর আমি ওই জন্য বলছি, তো যদি সত্যিকারের বীজ হও তোমরা প্রত্যেকে, তাহলে মাটিকে আঁকড়ে ধরো, যদি না মাটিকে আঁকড়ে ধরো কোনোদিন উর্বর হতে পারবে, মানে অঙ্কুরিত হতে পারবে না। জমি উর্বর থাকবে, ওই জমিতেই কিন্তু শেষ। বহু মানুষকে দেখা গিয়েছে, বহু মানুষকে দেখা গিয়েছে এখানে মণ্ডলীতে আস্তে আস্তে সবকিছুকে ত্যাগ করে দিয়ে চলে গিয়েছে, সত্যকে ত্যাগ করে দিয়েছে, শেষ সবকিছু। বেঁচে নাকি আছে, আচ্ছা খাসা ঠিকঠাক আছে, সবাই আছে, ঈশ্বর সবাইকে ভালো রেখেছে, রাখুক ভালো সবাইকে আরো, কিন্তু সত্যের অনুসারী হতে তুমি আর পারবে না, সত্যের অনুসারী হতে আর পারবে না। কি তোমাদেরকে জাদু করলো আজকে? যার পাশে বসে তুমি আরাধনা করছো তারই পেছনে ছুরি মারছো। যে পবিত্র স্থানে বসে তুমি ঈশ্বরকে ডাকছো, তার তোমার পাশে বসে মানুষকে তুমি আঘাত করছো। পাশে বসে থাকা মানুষকে আঘাত করছো, বলো? যেই দিন বন্ধ হবে না এই আঘাত, পিঠ পিছে ছুরি চালানো, পিঠ পিছে কথা বলা, যেগুলো যেদিন কবে সম্পূর্ণ করবে বলো তো? বন্ধ হওয়া তো পরের কথা, বন্ধ হওয়া অনেক দূরে। কবে সম্পূর্ণ করবে তোমরা? কবে সম্পূর্ণ করবে? ছাড়তে তো ছাড়বে না তো মনে হচ্ছে, যা দেখা যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ কবে করবে বলো? বহু বছর চলে গেছে, বহু বহু বছর চলে গেছে, কিন্তু আর ক্রুশকে দুঃখ দিও না, আর ক্রুশ থেকে রক্ত ঝরতে দিও না। এবার আমাদের সময় এসেছে ক্রুশ থেকে আর রক্ত ঝরা নয়, ক্রুশটা হবে প্রেমের বন্ধন, মিলন বন্ধন হবে, মিলন ক্ষেত্র হবে। কিন্তু আজকে এত বছর আগে, 2023 সাল আগে ক্রুশ থেকে রক্ত ঝরছে, আর বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড ওই ক্রুশ থেকে রক্ত ঝরেই যাচ্ছে। কবে আমরা বন্ধ করব?
কবে আমরা ঈশ্বরকে ত্যাগ করবো? কবে আমরা বন্ধ করবো? কবে আমাদের হৃদয় পরিষ্কার করব? কবে আমাদের হৃদয় একবারে সুন্দর পরিচ্ছন্ন করবে? মণ্ডলী থেকে যেন তোমাকে নিয়ে বেছে নিয়ে যেতে পারে পরমেশ্বর। প্রভু যিশু যেন তোমাকে মণ্ডলী থেকে যেন বেছে নিয়ে যেতে পারে, যে তোমার হৃদয় সাচ্চা। কে তোমাদেরকে জাদু করে তোমাদের হৃদয়কে এত আবর্জনা স্তূপেতে পরিবর্তিত করে দিল? চলুন, আমি বারবার বলছি, আমি রিকোয়েস্ট করছি, আমি বলছি, আমি একটা বাহু হতে তৈরি আছি। তুমি কি একটা বাহু হবে? শুধু বলে হ্যাঁ নয়, শুধু বলে হ্যাঁ নয়। আজকের পর থেকে কোন রকম তোমার প্রতি আমার যেন কোন রকম অভিযোগ না থাকে, আর আমারও তোমার প্রতি কোনো অভিযোগ থাকবে না। পারবো? যেই দিন করতে পারবে না, সেই দিন বুঝতে পারবে আত্মিক জীবনটা কি। আর নচেত এই যে জীবন চলছে না, এই জীবনটা হচ্ছে ওই জমিতে পড়ে থাকা বীজ। জমিতে পড়ে থাকা বীজ কখন উপড়ে চলে যাবে, কখন উচ্ছেদ হয়ে যাবে, কিছুই বুঝতে পারবে। কারণ তুমি মাটিকে আঁকড়েই ধরনি, তুমি উর্বর মাটিকে তুমি আঁকড়েই ধরনি। হালেলুয়া, হালেলুয়া। তারপরেতে বলছে, দুইয়ের বাক্য বলছে, আমি কেবল তোমাদের কাছ থেকে জানতে চাই। আমি কেবল আমি জানতে চাই তুমি কে হবে বাবু। নিজে দেখো, এতদিন যে বাক্যেতে রয়েছে না, আজকে যদি সত্যিকারের বীজ যদি মাটিকে আগলে ধরতো না, সঙ্গে সঙ্গে বলে দিতাম, আমি অঙ্কুরিত হয়ে দেখাবো, আমি হব। আমাকে যতই প্রেসার দিয়ে চেপে দিক না কেন, আমি অঙ্কুরিত হব, চারা গাছ হব, উদ্ভিদ হব, বৃক্ষরূপ ধারণ করব, ঈশ্বরের কার্যে লাগবো, এবং জগতের মানুষের সেবাতেই আমি থাকবো, বা ঈশ্বরেরও আমি সেবাতে থাকবো। সুখ পাওয়ার জন্য যদি মণ্ডলীর খোঁজ করো, সুখ পাওয়ার জন্য যদি প্রভুর খোঁজ করতে থাকো, করে যাও, কোনো অসুবিধা নেই। সুখ অবশ্যই পাবে, সুখ অবশ্যই পাবে, সুখী হবে, সব ঠিক হবে, সব কিছু ঠিক হবে, সব কিছু ঠিকঠাক, সুখী হবে, সুখ পাবে, সব কিছু ঠিকঠাক হবে, অসুবিধা কিছুই নেই, অসুবিধা কিছুই হবে। কিন্তু শান্তি তোমার থেকে অনেক, শান্তি তোমার থেকে অনেক। প্রভু যিশু তিনি আমাদেরকে ভালোবেসেছেন। আজকে বলতো সব থেকে বড় একটা আশ্চর্য বিষয় লাগে, প্রভু যিশু সবার কাছে যেতেন। কেন বলেন? সবার কাছে কেন যেতেন? ধর্মীয় পণ্ডিতদের কাছে গিয়েছিল, পরিচিতদের কাছে গিয়েছিল, নেতাদের কাছে গিয়েছিল, শিষ্যদের কাছে গিয়েছিল। কেন? কেন বলো? কেন সবার সঙ্গে মিশতে যেত? হ্যাঁ, তাদের ভেতরের কথা, তাদের ভেতরের কথা নাকি পরামর্শ দিতে গেছিল, মানে কিভাবে পাপ থেকে উদ্ধার হয়, কি ধরনের কিছু, সেটা তো আমাকে বলতে হবে, খুলাসা করো না। কেন যেতেন মিশতে? তিনি তো হতে পারতেন অহংকারী, হতে পারতেন আমি ঈশ্বরের পুত্র, আমি ঈশ্বরের পুত্র, যে আমার কাছে আসবে সেই মন ফেরাবে, আমার যাওয়ার কি প্রয়োজন? আমরা কেন যাচ্ছি না মানুষের হৃদয়ের মধ্যে? প্রভু যিশু ধর্মীয় পণ্ডিত, ধর্মীয় নেতা, পরিচিতদের কাছে যেতেন তাদের মনের কথাগুলোকে বোঝার জন্য, এবং সে চাইতো অন্তর থেকে প্রভু যিশু চাইতো যে তুমি আমাকে বোঝো, আমি ঈশ্বরের কাছে লেখা একটা চিঠি, তুমি আমাকে বোঝো। প্রভু যিশু তিনি চাইতেন, আর আমরা ওকে বোঝা হয়ে গেছে, ওকে জানা হয়ে গেছে, ও কেমন সব বোঝা হয়ে গেছে, তাই তো?
এটা কে শেখালো আমাদেরকে? প্রভু তো শিখিয়েছিল আমাদেরকে এটা। তুমি আমাকে বোঝো, প্রভু তো শিখিয়েছিল এটাই না, যে তুমি আমাকে বোঝো। কিন্তু আর আমরা বলছি তোমাকে চেনা হয়ে গেছে, তোমাকে জানা হয়ে গেছে। এটা কে শেখালো? নিশ্চিত কেউ জাদু করেছে। এই যে শাস্ত্রেতে লেখা রয়েছে, ওই অবুঝ গালাতীয়রা কে তোমাদেরকে জাদু করলো? নিশ্চিত কেউ না কেউ আমাদের উপরে জাদু করেছে। নিজেকে কড়া করো না, নিজেকে ভারী করো না, নিজেকে ফ্লেক্সিবল রাখো, নিজেকে সবসময় ইজি রেখো, সবসময়ের জন্য, সবসময়ের জন্য ইজি রেখো। প্রভু যিশু সবার সঙ্গে খেতে বসতেন, প্রভু যিশু সবার সঙ্গে খেতে বসতেন, সবার সঙ্গে বসে তিনি কথা বলতেন, যাতে আমাকে সে যেন বুঝতে পারে, আমাকে সে যেন বুঝতে পারে। আর আমরা যতদিন সব জ্ঞানে থাকি ততদিন পর্যন্ত আমরা কি বলি? আমি বুঝিয়েছি, এটা করেছি, ওটা করেছি, অমুক করেছি, তমুক করেছি, হ্যান ত্যান যা কিছু আমি জানি চল। কিন্তু যখন তুমি অন্তরে আঘাত পেলে তখন বললে আমাকে কেউ বুঝল না, আমাকে কেউ বুঝল না। প্রভু যিশু শিখিয়েছিল আমাদেরকে এটা। প্রভু যিশু হামেশা নিজেকে নত করে মানুষের কাছে তুলে নিয়ে যেতেন, মানুষের কাছে, তুমি আমাকে বোঝো, তুমি আমাকে বোঝো। আমি পরমেশ্বরের লেখা, পরমেশ্বরের পাঠানো একটা চিঠি, তুমি আমাকে বোঝো। তোমরা প্রত্যেকেই চিঠি, চিঠিতে সংশোধন হয় না হয়তো, তাহলে তোমার যদি ভুল হয় তাহলে সংশোধন যে পড়ছে সে করে নিক না। না চিঠিতে ভুল লেখা থাকলে ছিঁড়ে ফেলে দাও, উড়িয়ে দাও। বলো, করি আমরা? হালেলুয়া, হালেলুয়া। খুব সিরিয়াস হয়ে যাচ্ছে না বাক্য নাকি? খুব সিরিয়াস নাকি? না ভালো তো, ভালো এই যে পুরোপুরি জমি, এটাই ভালো। যতক্ষণ না পর্যন্ত আমাদের হৃদয়ের বেড়ি, যে আমাদেরকে বেড়ি দিয়ে রেখে দিয়েছে না, যতক্ষণ না পর্যন্ত ভাঙতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি খুশ হতে পারবে না, তুমি খুশ হতে পারবে না। একদিক দিয়ে তুমি খুশি থাকবে, একদিক দিয়ে তোমার মধ্যে কিন্তু দুঃখ প্রভাব তোমার মধ্যে চলতেই থাকবে। সব সময় সব দিকে তোমাকে খুশি থাকতে হবে, সব দিকে তোমাকে আনন্দিত হয়ে থাকতে হবে। তারপরে তো বলছে 2 বাক্যতে, আমি কেবল তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা আইন কানুন পালন করে কি পবিত্র আত্মাকে পেয়েছিলে, না সুখবর শুনে বিশ্বাস করে পেয়েছিলে? আইন কানুন পালন করে কি পবিত্র আত্মাকে পেয়েছিলে, না সুখবর শুনে বিশ্বাস করে পেয়েছিলে? সুখবর শুনে বিশ্বাস করে পেয়েছি। সুখবর শুনে সুখবর শুনে বিশ্বাস করে পেয়েছিলে। খুব ভালো। তোমরা কি এতই অবুঝ? 3 বাক্য বলছে, তোমরা কি এতই অবুঝ? পবিত্র আত্মার মধ্য দিয়ে নতুন জীবন আরম্ভ করে কি এখন নিজের চেষ্টায় পূর্ণতা লাভ করতে যাচ্ছ? পবিত্র আত্মাকে পাওয়ার পর যদি সত্যিকারের পবিত্র আত্মা তোমাদের হৃদয়েই থাকে, তারপরে পবিত্র আত্মার অনুপ্রেরণায় না চলে নিজের চেষ্টায় তোমরা কি পূর্ণতা লাভ করতে যাচ্ছ? বলো। তাহলে তো এখানেই তো, যদি নিজের চেষ্টায় পূর্ণতা লাভ করতে যদি যায়, তাহলে তো এখানেই তো সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, যে আদেও পবিত্র আত্মার আবির্ভাব হয়েছে কিনা। কিন্তু পবিত্র আত্মা, আমরা চাই একটা মানুষের জীবনে পবিত্র আত্মা হামেশা যেন 24 ঘন্টা যেন থাকে, 24 ঘন্টা যেন থাকে পবিত্র আত্মা। কিন্তু আমরা যখন প্রার্থনা করি, যখন খুব মনোযোগ সহকারে নিজের অনুশোচনা হলো, তখন পবিত্র আত্মার হয়তো কিছু ছিটেফোঁটা কিছু হয়তো পেলাম, বাস তারপরে যেমন খেতাম, তারপরে যেমন খেতাম। কেন আমরা এইরকম ভাবে জীবনযাপন করছি? কেন আমরা এইরকম ভাবে চলছি? এটা আমাদের জীবন, এটা আমাদের একটা জীবন। এই জীবনটাকে সুন্দরভাবে গোছাও, জীবনটা খুব মূল্যবান, এটাকে গোছাও জীবনটাকে। দেখো যেখানে যেখানে আমরা পেয়েছি
যে দুজন মানুষ সাক্ষ্য দেবে, এক ঈশ্বর, এক ঈশ্বর, এক মানুষ, যেখানে সাক্ষ্য দেবে বলেছে, তাহলে যদি আজ মানুষের থেকে যদি তুমি বঞ্চিত হয়ে থাকো, তাহলে মানুষ তোমার প্রতি সাক্ষ্য দেবে কি? তাহলে দরকার কি আছে? হামেশা নিজেকে নত করে রাখো, হামেশা নিজেকে নত করে রাখো, হামেশা নিজেকে নত রেখো, সবার সঙ্গে মিলেমিশে থাকো, নিজেকে নত রাখো সবার কাছে। পরমেশ্বর তোমাকে তুলবে, উঠে দাঁড়াবে। মানে এক কথা বলছিলাম, তোমাকে ভোলা হতে হবে। হ্যাঁ, হতে হবে। হ্যাঁ, যদি না আমরা সহ্য করতে পারি, কেন? ও বোঝাতে গেলে ও একটা কথা বলবে যে ও যদি কোনো কিছু করে ফেলে, তখন যে মানে আছে ওই প্রার্থনার মধ্যে সে বলে ঈশ্বরের প্রার্থনা করে ওটা একরকম করে। দেখো প্রভু যীশু খ্রিস্ট, দেখো প্রভু যীশু খ্রিস্ট কিন্তু যখন বিশ্রামবারে ভেড়ার বাচ্চা যখন কুয়োতে পড়ে গিয়েছিল, গর্তে পড়ে গিয়েছিল, সেদিন উদ্ধার করতে গিয়েছিল। আর এরা কি বলেছিল? ফরিসিরা কি বলেছিল? বিশ্রামবারে কেন তুমি কাজ করতে যাচ্ছ? তাহলে তখন প্রভু যীশু খ্রিস্ট উদাহরণ দিন, যদি একজন কেউ যদি বিপদে পড়ে যায়, তাকে কি আমি ওই দিনে বিশ্রামবারে কেন ঘুরতে যাবো না? তাই না? তাহলে আজকে তুমি চিন্তা, কেউ যদি ভুল করে, তাকে তার ভুলটাকে না শুধরে, তাহলে আমরা কেন ভুলটাকে না শুধরে কেন আমরা তাকে আঘাত, বা কেন আমরা তার প্রতি একটা বিরোধিতার জায়গা দাঁড় করিয়ে কেন দুজন থেকে আলাদা আলাদা সারিতে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে? একটা জিনিস কি জানো, যে কোনো এক মিনিট, যে কোনো মনুষ্যের জীবনে চারটে জিনিস, এক ইগো, দ্বিতীয় সেন্টিমেন্ট, তৃতীয় হচ্ছে মানে গর্ব, ঠিক আছে, আর অহংকার। এই চারটে জিনিস যদি কারো, যে কোনো মানুষের মধ্যে যদি থাকে, সে অনায়াসেই কিন্তু চলে যেতে পারবে, খুব অনায়াসে যেতে পারবে। করো না, রেখো না এইসব জিনিস, না ইগো রেখো, না সেন্টিমেন্ট রেখো, না গর্ব রেখো, না অহংকার রেখো। এই চারটে জিনিসকে যে মানুষ ত্যাগ করতে পারবে, সে ঈশ্বরের কাছের মানুষ হয়ে উঠবে। একটা কি জিনিস জানেন, আজকে আমরা প্রত্যেকে বলছি না আমরা ঈশ্বরের সন্তান, একটু আগে সবাইকে জিজ্ঞাসা করতো, সবাই আমরা দাবি করে বললাম আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু একটা জিনিস ভালো করে ভেবে রাখো, যদি তুমি ভালো কর্ম করো, ভালো কিছু করো, মানে ঈশ্বরের চোখে ভালো যদি হও, তবে ঈশ্বরের হৃদয়ে তুমি জায়গা পাবে। ঈশ্বরের চোখেতে যদি তুমি ভালো কিছু করতে পারো, তাহলে ঈশ্বরের হৃদয়ে তুমি জায়গা পাবে। বুঝতে পারলে কথাটা? যদি ভালো কিছু করতে পারো, তাহলে ঈশ্বরের হৃদয়ে জায়গা পাবে। আর যেই দিন ঈশ্বরের হৃদয়ে জায়গা পাবে না, সেই দিন ঈশ্বরের তুমি কাছের মানুষ হলে, ঈশ্বরের কাছের মানুষ হলে। ভালো কিছু কর্ম করো, ঈশ্বরের নজর কাড়িয়ে নাও, সেই দিন ঈশ্বরের অন্তরে তুমি জায়গা করে নিতে পারবে। আর যেদিন ঈশ্বরের অন্তরে জায়গা করে নিতে পারবে, সেদিন ঈশ্বরের তুমি কাছের একজন মানুষ হয়ে যেতে পারবে। আগে কাছের মানুষ হও, তারপরে ঈশ্বরের সন্তান। কিন্তু আমরা ভালো, দেখো গীত সংগীতা পড়লে তুমি পরিষ্কার বুঝতে পারবে, পরমেশ্বর বলছে যে আমি তাকে, পাখি যেমন তাকে ডানা মেলে আগলে রাখে, আমি সেরকম তোমাকেও আমি কিন্তু ডানা মেলে আগলে রাখি। কিন্তু তুমি ভালো কিছু করলে তবে না আগলে রাখলে তোমাকে। কেন আমরা নিজেদেরকে নত করছি না? কেন আমরা নিজেদেরকে কেন বড়াই করার চেষ্টা করি? কেন নিজেদেরকে উঁচু করার চেষ্টা করি? নিজেদেরকে হামেশা নিচু রেখো, কম কথা বলো, ছোট ছোট কথা বলো, মানুষের সঙ্গে মিশতে শেখো। মানুষের সঙ্গে এই মিশা, একটু আগে যে বললাম না, চলো চা খেতে যাই মার্কেটে, এটা মেশা নয়। বড় জিনিস দেখো, সব থেকে বড় জিনিস যে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু পারি
সবার সঙ্গে মিশতেও পারি, কিন্তু এটা মানসিকতা রেখো না যে আমি পিঠ পিছে আমি কিন্তু কথাও বলতে পারি, পিঠ পিছে আমি ছুরিও মারতে পারি। হ্যাঁ ওটাই। আপনি একদম বুঝিয়েছিলেন বলে যে এ বি সি ডি করে বুঝিয়েছিলেন, তাদের মধ্যে সব বুঝে বুঝবুঝির ঘর বন্ধ হয়ে গেছে। না আমার কথাটা শুনুন, সেটা তো হয়েছে বলেই আজকে এই কথা বুঝতে হচ্ছে। আবার সি বা ডি, সে বলেছিল আমার কাছে সমস্ত কিছু ঈশ্বরের বাক্য সঞ্চয় করা আছে, তাই আমার প্রয়োজন পড়বে না কারো কাছে যাওয়ার। হুম। তাহলে এইভাবেই একে অপরকে সহ্য করছে না, সে ভাবছে আমি যেটা জানি সেটা। একটা ছোট বাচ্চার থেকেও কিন্তু শেখা যায়, তাকে যদি অবজার্ভ করা যায়, একটা ছোট বাচ্চাকে যদি লক্ষ্য করা যায়, তার থেকেও কিন্তু অনেক কিছু জিনিস শেখা যায়। তাহলে ছোট বাচ্চা থেকে তুমি যখন শিখছো, তাহলে ছোট বাচ্চাটাকে তুমি সেই শিক্ষাটাকে তুমি গ্রহণ করো কেন? তুমি কেন ছোট বাচ্চা, তোমার বাড়ির ছোট বাচ্চাকে দেখে কেন এত আনন্দিত হও? কারণ তার হারকাত, তার কলা কৌশল যেগুলো, সেগুলো তোমার হৃদয়কে কেড়ে নেয় বলেই তোমার হৃদয়ে জায়গা পেয়ে যায়, হৃদয়ে জায়গা পেয়ে যায়। আজকে তুমিও সেই মানুষের সঙ্গে মেশো না সেইভাবে, তুমিও মানুষের সঙ্গে মেশো না, তুমিও জায়গা পেয়ে যাবে, তুমিও জায়গা পেয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু কেন আমরা এইরকম করছি? আমাকে বোঝাও, এটা হামেশা মনে রাখো যে আমাকে বোঝাও, তুমি বারবার বোঝাও। আমি পরিবর্তন হতে চাই। এই জন্য একটু আগে বললাম যে প্রভুকে যদি আজ জড়িয়ে ধরে, আজকে যদি তুমি কাঁদতে পারতে একবার হলেও, কিন্তু আমরা প্রভুকে জড়িয়ে ধরে বলছি, বাহ প্রভু তুমি তো আমারই জন্য ক্রুশবিদ্ধ হয়েছে। খুশি মানাতে বলেছে। অবশ্যই আমরা গুড ফ্রাইডে যেটা মানে বলছে যে আজকের দিন যদি না প্রভু যিশু, আজকের দিনে যদি না প্রভু যিশু ক্রুশবিদ্ধ হতো, তাহলে আজকে হয়তো আমরা কি হতাম না, পাপ থেকে হয়তো মুক্ত হতাম না। বা এই দিনটা আমাদের কাছে শুভ, গুড ফ্রাইডে দিনটা আমাদের কাছে শুভ। কি শুভ দিন বলো তো? যদি গুড ফ্রাইডে তো শুভই হলো, তাহলে আমরা আজকে ওই গুড ফ্রাইডে থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, বোঝা উচিত, প্রভুর ক্রুশ থেকে শিক্ষা নেওয়া উচিত, প্রভুর ক্রুশ থেকে বোঝা উচিত। কিন্তু আমরা কেউই বুঝি না, আমরা কেউই বুঝি না। আমরা প্রত্যেকে মনে করি, আমরা প্রত্যেকে যেটা মনে করি কি যে আমার যেটা বোঝার ক্ষমতা, এটাই আমার মানে শেষ সিদ্ধান্ত বা এটাই ঠিক। কিন্তু না, নিজেকে নত করো, নিজেকে নত করো, বোঝো, আরো কিছু বোঝো, আরো কিছু জানার চেষ্টা করো, আরো কিছু জানার চেষ্টা। যখন তুমি জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, নিজেকে আরো বেশি পরিবর্তন করতে পারবে, নিজেকে বেশি পরিবর্তন করতে পারবে। তুমি কি জানো যে তুমি সম্পূর্ণ পরিবর্তনশীল হয়ে গেছো? জানো কি? হ্যাঁ, তাহলে যদি আমি জানি না, তাহলে আমার মধ্যে এই টেন্ডেন্সি বা এই মানসিকতা থাকা উচিত যে আমাকে সম্পূর্ণ পরিবর্তন হতে হবে, আরো পরিবর্তন হতে হবে। আমি পরিবর্তন কার জন্য হবো না, আমি প্রভুর জন্য। কিন্তু আমি বলছি প্রভু আমাকে পরিবর্তন করে দে। আরে মনসা পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হয়ে গেছে তোমার মধ্যে? এখনো তো সেই আবর্জনা, এখনো সেই রাগ, এখনো সেই অভিমান, এখনো সব কিছুকে তুমি জারি করে রেখে দিয়েছো। কোথায় তুমি পরিবর্তন হয়েছে? আর তুমি দাবি করছো প্রভু আমাকে পরিবর্তন করে দিয়েছে। কোথায় পরিবর্তন? কেন আমরা পারি না একে অপরকে সহ্য করতে? কেন আমরা পারি না? প্রভু যিশু তো পারতো। ধর্মীয় পণ্ডিতরা তো অনেক বড় বড় লেকচার দিয়েছিল, ধর্মীয় পণ্ডিত, ধর্মীয় নেতারা অনেক বড় বড় লেকচার দিয়েছিল। তাহলে প্রভু যিশু খ্রিস্ট তাহলে সেখানে তো ঝগড়াঝাটি, অশান্তি, মারপিট করতে পারতো। করেছিল? করেছিল? ইয়েস আর নো? করেছিল? করেনি। তাহলে যেহেতু করেনি, তাহলে আমরা কেন করছি? এই কি সেই প্রভুর আদর্শ মেনে চলছি আমরা? এখানে হেডলাইন লিখেই দিয়েছে যে বিশ্বাস না আইন কানুন। তুমি যে পবিত্র আত্মাকে পেয়েছো, সেটা কি আইন কানুন ফলো করে পেয়েছো না বিশ্বাস করে তুমি পেয়েছো? হালেলুয়া। বিশ্বাসের মতো তাহলে বিশ্বাস যেখানে আমাদের মধ্যে কাজ করছে, এই যে আমাদের সবথেকে বড় বিশ্বাস কি জানেন? দেখুন, এনার্জি কেউ তোমাকে দেবে না, ঠিক আছে? আর যদি আর এনার্জি কোথা থেকে তুমি পাবে না, এনার্জি তোমাকে তৈরি করতে হয়, এনার্জি তোমাকে তৈরি করতে হয়, এনার্জি তোমাকে তৈরি করতে হয়। এই বাড়িতে যে লাইট জ্বলছে, এটি এমনি এমনি হয়ে গেছে? হ্যাঁ, ইলেকট্রিক তৈরি হয়েছে তবে না তার মধ্যে দিয়ে এটা জ্বলছে না।
এনার্জি তৈরি করতে পারলে তবেই তুমি খুশি থাকবে, নচেত কিন্তু নয়, নচেত কোনো সময় যায় না। একে দেখলে রাগ, তাকে দেখলে অভিমান, একে দেখলে রাগ, উনি আমার গলার গলা, উনি আমার একবারে কাছের মানুষ, উনি আমার একবারে দূরের মানুষ, কত কিছু চলতে থাকে রে বাবা। তাই তো হচ্ছে আমাদের মনে। কেন হচ্ছে, কেন হচ্ছে? আমার সব দিকে বেশি খুশির কথা হচ্ছে এটাই, আমি কি জানি না আমি কোথায় আমি যুক্ত? আমি কি জানি না আমি কোথায় যুক্ত? সব থেকে বড় রাজ হচ্ছে, সব থেকে বড় এটাই হচ্ছে খুশি, আমি মণ্ডলীতে আছি, আমি মণ্ডলীর সঙ্গে যুক্ত, আমি উর্বর জমিতে আমি যাই, উর্বর জমির সঙ্গে আমি যুক্ত হয়ে আছি। আর সাপোজ তুমি মনে করো, তুমি যদি আজকে, তুমি কি শিওর, তোমরা কি মানো যে তোমরা এক একটা বীজ অঙ্কুরিত হবে? হ্যাঁ, যারা চুপ করে বসে আছে তারা মনে হচ্ছে আগেই হয়ে গেছে। হ্যাঁ, আমার জানা নেই। তারা এক একটা, তারা, তাহলে তুমি যদি এক একটা বীজ হয়ে থাকো, এক একটা যদি তুমি বীজ হও, তাহলে নিশ্চিত তোমার আত্মবিশ্বাস যে হ্যাঁ আমি অঙ্কুরিত হব, নাকি হবো তো? না এরকমই ভাবেই চলতে থাকবে, না আমি তো মন্ডলের সঙ্গে যুক্ত হবো, ঠিক আছে বাবু, যাবো আসবো, তাই নাকি? তুমি জানো তুমি একদিন অঙ্কুরিত হবে? হ্যাঁ বললে। তুমি কি জানো তুমি একদিন চারা গাছ হবে? তুমি কি জানো তুমি একদিন উদ্ভিদ হবে? তুমি কি জানো তুমি একদিন বৃক্ষ হবে? বাইরের জন্য উত্তর দিচ্ছে আর ভেতরের জন্য বলছে আমি জানি ভেতরের গুলো সব লতা পাতা, ওই লতিয়ে লতিয়ে জড়িয়ে উঠবে সব, ছড়া পাতা আসছে, ছড়া পাতা মতো ঝুলছে। ঠিক আছে? ভেতরের কারোরই উত্তর নেই। তুমি শিওর তুমি অঙ্কুরিত হওয়ার পর তুমি এই যে কনফিডেন্ট যে আমি হব, এটা কনফিডেন্ট, হ্যাঁ চুপচাপ বসে আছে, কারণ আমি জানি না আমি হতে পারবো কিনা। অঙ্কুরিত তো হব, কিন্তু লতা গাছের মতো যদি কোনো গাছকে যদি অবলম্বন করে জড়িয়ে 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 চলতে হয়, তখন কি হবে? আর সেই গাছ যদি বলে না তোকে আমি নেবো না, তোমার ডায়ে মানুষ বলছে নেবো না, বায়ে মানুষ বলছে নেবো না, সামনে মানুষ বলছে নেবো না, পেছনে মানুষ বলছে নেবো না, তুমি কি করবে? তোমার তো মেরুদণ্ড নেই। লতা গাছ কি হয়? বড় গাছকে তো আগড়ে ধরে তোলে, তাকে নিচে পড়ে থাকে, কি হবে তাতে? টানবে। আর পরমেশ্বর চাইছে তুমি লতা গাছ না, তোমাকে বৃক্ষ হতে হবে, তোমাকে বৃক্ষ হতে হবে। তাহলে আজ যদি মনে করো, সাপোজ ইন কেস মনে করো, তুমি সাপোজ মনে করো অনেক সময় দেখা গিয়েছে লতা গাছকে এমন সময় এমন ভাবে জড়িয়ে যায় না, বৃক্ষের সঙ্গে এমন ভাবে জড়িয়ে টেনেও ছিঁড়তে পারে না, তোমার হাত কেটে যাবে তাকে টেনেও ছিঁড়তে পারে না, তার জড়ই তুমি খুঁজে পাও না। আর যদি তুমি লতা গাছ হও, লতা গাছ কি কোনো কার্যের না? কার্যের হয়। আর যদি তুমি লতা গাছ হও, তা তোমাকে কোনো না কোনো বৃক্ষকে তোমাকে তো ধরতেই হবে। তাহলে সবাইকেই যদি তুমি ত্যাগ করে দাও, কোন বৃক্ষকে তুমি ধরবে? ওই জন্যই বলছি সব থেকে ভালো লতা হতে হবে না, পাতা হতে হবে না, কাণ্ড হতে হবে না, বাবা সব থেকে ভালো তুমি একটা বাহু হও, আমি একটা বাহু হই, বাবু পুরুষ হয়ে যাবে। তোমার মধ্যে তোমার প্রতি আমার কোনো অবজেকশন থাকবে না, আমারও প্রতি তোমার কোনো অবজেকশন না থাকুক, তোমার প্রতি কোনো অভিমান থাকবে না, আমারও প্রতি কোনো অভিমান থাকবে না, মানে একটা সুন্দর পরিবেশ। পুরুষ আমরা কে? পুরুষের বাহু হচ্ছে আজ তুমি উচ্চারণ করবে, যেদিন প্রেমের সঙ্গে হয়ে যাবে, যেদিন স্বীকারোক্তি হয়ে যাবে, তখন বলবে আমরা হচ্ছে পুরুষ, এটা মিলন ক্ষেত্র। আমরা চলো আমরা দুজন যাব, যারা গন্ডগোল করছে অশান্তি করছে ওদেরকেও পুরুষ বানায়। কিন্তু তুমি যদি বলো থাকো প্রেম তুই যাবে যা, আমার যাওয়ার দরকার নেই, আমি অনেক দেখে নিয়েছি, বুঝে নিয়েছি। এই কি শিক্ষা, এই কি শিক্ষা পরমেশ্বর পিতা তিনি আমাদেরকে দিয়েছেন?
এই শিক্ষাটাই কি পরমেশ্বর পিতা তিনি আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে তো দেয়নি। তাহলে আমাদেরকে যখন পরমেশ্বর পিতা এই শিক্ষা দেয়নি, তাহলে আমরা কোথা থেকে আমি এই শিক্ষা পেলাম, আর কিভাবে কেন আমরা এইভাবে আমরা জীবন যাপন করছি? আজ পবিত্র আত্মা থাকবে, তুমি যদি অহংকারী হয়ে ওঠো, তুমি যদি গর্বিত হয়ে ওঠো, তুমি যদি ইগো সেন্টিমেন্ট নিয়ে বসে থাকো, থাকবে? একজন আমাকে প্রশ্ন করেছিল, বলছে রাগটা কোথা থেকে আসে? ছাড়িয়ে দিই কিন্তু আবার চলে আসে। রাগটা কোথা থেকে আসে? রাগ কোথা থেকে আসে না গো? এগুলো একটা মন্দতার একটা প্রভাব, যেগুলো তোমার আশেপাশেই থাকে। ওরা অপেক্ষা করে, অ্যাটাকিং এর জন্য অপেক্ষা করে। তোমার মধ্যে একটা নেগেটিভিটি কিছু দেখবে, সঙ্গে সঙ্গে তোমার ভেতরে এটা প্রভাব পড়বে। কি ভাই? এই আশেপাশেই থাকে। আর যদি তুমি যদি তোমার ভেতরেই যদি রাগটা যদি থাকতো, তাহলে তুমি সবসময় রাগী হয়ে থাকতো। সেটা হয় না। তুমি তো মাঝে মাঝে কুল, তারপর মাঝে মাঝে আবার গরম হয়ে যাচ্ছ, রেগে যাচ্ছ। এটা তোমার আশেপাশে থাকা মন্দতার প্রভাব। মন্দতা কোনো সময় চায় না যে তুমি একগাল হাসো, তাই তো? মন্দতা কোনো সময়ের জন্য চায় না যে তুমি একগাল হাসো। যদি পরমেশ্বরকে খুশি করতে হয়, আজকে ভালো একটা কথা শুনে রাখো, জীবনে যত বড়ই বিপদ আসুক, যত বড়ই কষ্ট আসুক না কেন, মুখ থেকে হাসি যদি উজাড় হয়ে যায়, তাহলে তুমি মনে করে রাখো যে আমি বাক্য বলার আগে অ্যাকশন শুরু হয়ে আছে। এইদিকে একটা যত বড়ই বিপদ আসুক, যত বড়ই কষ্ট আসুক না কেন, যদি মুখ থেকে হাসি চলে যায়, এটা মনে রাখবে যে আমার মুখ থেকে যদি হাসি চলে যায়, আমি কিন্তু মনে তাকে খুশি করে দেব। আর আমি যত বড় সমস্যার মধ্যেও যদি আমি হাসতে থাকি, তাহলে পরমেশ্বর খুশি হয়ে থাকবে। পরমেশ্বর বলছে আমি তখন তোমার উপরে আমি যা কাজ করার আমি করি। কিন্তু যদি কিছু বলতে গিয়ে যদি তোমার মুখ থেকে হাসি চলে যায়, মন্দতা বলছে অ্যাটাক করে, চলে গেছে। সবথেকে বড় এনার্জি, সবথেকে বড় পাওয়ার কি জানেন? তোমার মধ্যে থাকা হাসি। তোমার মধ্যে থাকা হাসি খুশি, এটা হচ্ছে তোমার সবথেকে বড় এনার্জি, সবথেকে বড় এনার্জি। একটা কোনো কিছু একটা দুম করে কোনো কিছু একটা সমস্যা চলে আসুক, আপনি বুমরামুখ হয়ে গেলেন। হাই কি হাই কি লুসিফার বলছে এটাই তো আমি দেখতে চেয়েছিলাম, এটাই তো আমি দেখতে চেয়েছিলাম, চল ওর ভেতরে প্রবেশ কর। কিন্তু যদি বিপদের সময়, কষ্টের সময় তুমি যদি হাসতে হও, মানে হাসির চেহারা যদি সবসময়ের জন্য যদি তোমার মধ্যে যদি থেকে থাকে, তুমি পরমেশ্বরকে খুশি করে দেবে। কারণ আমি হেসেছি কিসের জন্য জানো? আমি হাসছি ঈশ্বরের উপরে বিশ্বাস করে হাসছি। আর পিতা আমার সঙ্গে, আমি পিতার সঙ্গে। কিন্তু আমরা সবসময় অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়। কি হবে, কি বৃত্তান্ত? লুসিফার বলছে ওকে আরো আরো আরো। এবার যদি মুখ থেকে যদি হাসি চলে যায়, এবার যেতে থাকে, তাহলে এটুকুকে মনে করে রাখো, এটুকুকে মনে করে রাখো, মানে হাসি চলে যাওয়ার আগে সমস্যা এসেছে, মুখ থেকে হাসি যাওয়ার আগে এটা মনে নিয়ে রাখো যে আমি কাকে খুশি করছি। আমি যদি এক্ষুনি যদি আমি চেহারাটাকে যদি বিগড়ে নেই, তাহলে লুসিফার কিন্তু খুশি হয়ে যাবে আমার থেকে, সেহেতু ওনাকে খুশি পাওয়া যাবে। হাসো সবাই। এতক্ষণ সিরিয়াস হচ্ছিল, একটু মানে হাসি তো করতে হয় নাকি প্রেম? জিন্দগি এমনই তৈরি করো না, জীবনটাকে এমনই তৈরি করো না যেখানে সবকিছু শেষ হয়ে যায়, এমন ভাবে তৈরি করো না। সাজাও, জীবনটাকে সাজাও। একটা সব থেকে বড় একটা কঠিন পয়েন্ট বলবো, খুব চাপ, প্রচুর, মানে পড়াটা হচ্ছে প্রচুর চাপের বিষয়। সেটা কি জানো? সাপোজ মনে করো আমি যদি মনে করে থাকি যে আমার ভাই এ ভুল করছে,
এ আমার ভাই, একে আমাকে ফেরাতে হবে। আর আমি যদি মনে করি একে অনেক বুঝিয়েছি, কিচ্ছু হবে না, ঠিক আছে, যা করছে করুক, গোল্লাই যাচ্ছে তা, আমার বলার দরকার নেই, আমার জানা, ঠিক আছে। তুমি ডিসাইড করলে, লাইন তুমি লিখলে, তাই তো, লাইন তুমি তৈরি করলে না, লাইন তুমি লিখলে, লাইন যখন তুমি তৈরি করে নিলে, এর জবাবটা কিন্তু তোমাকে ওখানে গিয়ে দিতে হবে। কেন বারবার পড়ার পরও সে উল্টে গালাগালি দেয়? আরে বাবা দাঁড়া, গালাগালি কেন তোমার, গালাগালি দিচ্ছে, দিক না, উল্টে আমার নামে আরো উল্টো বদনাম দিক না। আরে আমার নামে বহু লোক বহু কিছু বলে, আমার নামে বহু লোক বহু কিছু বলে। খুশি মানাও প্রভু, প্রভুর নামে প্রভু অনেক কিছু কথা বলে। সে আমাকে বলে চুরির জায়গায় জড়িয়ে না যায় করে দিই, ঘুরিয়ে দিই। দাঁড়াতে বাবা, আমি এখনো সিরিয়াস আগে পয়েন্টটাকে বলতে দেই। নিজের ডিফেন্সটা। হ্যাঁ, এবার নিজের ডিফেন্সে খেলবে কি করে সেটা দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ। আমি তোমাকে বললাম তুমি শুধরাচ্ছ না, কোনো রকমের কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে, কোনো রকমের কোনো কিছু। চুরির কেস কিন্তু সম্পূর্ণ আলাদা, আর আমি মানুষের স্বভাব ক্যারেক্টার পরিবর্তনের কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ। ওই বিষয়েও তাকে আমি অনেকবার সতর্ক করছি, অনেকবার করেছি, সে উল্টে এবার আমার দেখো, আমি বলে- যদি আমি যেটা বলছি, যদি কিছু কাজে লাগাতে পারে, যদি ইনকেস কিছু কাজে লাগাতে পারে, কিন্তু বহু মানে কঠিন এটা করাটা, কিন্তু করাটা যাবে, কিন্তু করা যাবে। সাপোজ তুমি ভুল করছো, অনেক বলছি তুমি শুধরাচ্ছ না, কিন্তু আমি মনেতে এই নিয়ে, এটা কিন্তু আত্মিক, তোমার ওটা জাগতিক ভাই ছিল, মানে জাগতিক যেটা ভাই বলতে মানে হয়তো দোকানের কেউ হবে, সে হয়তো চুরি এ করেছে ওই করেছে, সেই বিষয়টা আলাদা। আমি এই বিষয়টার কথা বলছি, এই জায়গাটার কথা বলছি। এবার এইটাকে তুমি যদি নিজের ভিতরে মানে রপ্তা করতে পারো, তাহলে ওটার মধ্যে দিয়ে তুমি কিছু ওখানেও কিছু কাজ করতে পারো। সেটা হচ্ছে এটাই, মানে তোমাকে আমি ফেরাবোই, তুমি ভুল করো, যাই না করো, আমি তোমাকে ফেরাবো। ফেরানোর জন্য কি জানো, আমাকে একটা ছায়া তৈরি করতে হবে, অটোমেটিক ছায়া পড়েই মানুষের, মানে একটা প্রতিচ্ছবি আমাকে তৈরি করতে হচ্ছে, যেটা তুমি আয়নায় দেখে তোমার প্রতিচ্ছবি পাও। সেই প্রতিচ্ছবিটা তোমার মনের মতো যেন হয়, মানে আমি আমার জায়গায় ঠিক থাকবো। একে ফেরাতে গেলে এর আগে যে কলা কৌশলটা আছে, তাহলে সে চাইছে যে আমি তোমাকে প্রতিবাদ করছি, তুমি ওখান থেকে বেরোতে চাইছো না, ঠিক আছে, কিন্তু আমি মনের দিকটা ঠিক করে নিয়েছি, তোমাকে আমি ফেরাবো। সেই জন্য আমার একটা প্রতিচ্ছবি আমি তৈরি করলাম, যাও তুমি ওর মনের মতো, ও কি চাইছে ওর মনের মতো হবে, ঠিক আছে, ওর মনের ভেতরে প্রবেশ করো। কিন্তু এই প্রতিচ্ছবি যখন যাচ্ছে না, তুমিও এর পেছনে, মানে তুমি যে অরিজিনাল, তুমি আর পেছনে কিন্তু প্রবেশ করবে। এবার পেছনে যখন প্রবেশ করবে, ওর মনের মতো বেশ কিছুদিন চলতে থাকবে, কিন্তু সে এটাই চায় যে তুমি এর মনের মতো যেন হও, মানে তুমি চাইছো যে আমি যেন তোমার মনের মতো হই। বুঝতে পারছো কথাটা, যে তোমাকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু তুমি হচ্ছে তুমি যা করছো করো, আমার ওইসবের মধ্যে কোনো এ নেই, তুমি তোমারটা ভালো বুঝিয়েছো, এই করেছো অনেক কিছু। তোমাকে আমাকে ফেরাতে হবে, আমি জানি যে তুমি ভুল করছো, তাই তোমাকে আমাকে ফেরাতে হবে। তার জন্য হচ্ছে এটাই যে আমাকে আমার প্রতিচ্ছবিকে, আমার ভেতরে থাকা একটা মনকে আমি তৈরি করলাম ওর মনের মতো হওয়ার জন্য, ওর মনের মতো হওয়ার জন্য। তোমার মনের মধ্যে তুমি যেরকম ভাবে তৈরি, মানে যেটা চাও, যেভাবে করছো, আমার মন কিন্তু ঠিক সেরকম ভাবে তোমাকে কিন্তু সাপোর্ট দিতে থাকছে, বাহ 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 বাহ, খুব সুন্দর। কিন্তু কিন্তু মানে আমি অরিজিনাল, কিন্তু অরিজিনাল সে কিন্তু পেছনে থাকবে। এবার এটা করাটা হচ্ছে একটা বিশাল বড় একটা টাফ সিচুয়েশন। অনেক সময় হয় কি, এই মনকে পাঠিয়ে গিয়ে নিজেও কিন্তু ভুলে যায়, ঠিক আছে। নিজেকে যদি স্থির রাখতে পারো, তাহলে একটা যত বড় কঠিন পরিস্থিতির মানুষ হোক না কেন, তাকে ফেরানো কিন্তু খুবই সহজ। তার মনের মতো হোক, তার মনের মতো হয়ে যাওয়ার পর, তারপরে তো মানে আমার মন তোমার সঙ্গে ভুলে যাওয়ার পর, কিন্তু আমার টার্গেট কিন্তু আছে আমি ওকে ফেরাবো। কিন্তু আমি যদি সেখানে গিয়ে লোভেতে যদি পড়ে যাই, তাহলে কিন্তু আমি কিন্তু পাপের সম্মুখীন হয়ে গেলাম। আর যদি তুমি নিজেকে টার্গেট রাখো যে না, আমি ওকে ফেরাবো, আর আমি আমার মনটা গিয়ে ওর মনের সঙ্গে মিশতে শুরু করলো, ওর মনের সঙ্গে গিয়ে এবার কিন্তু সঙ্গে পেছনে গেল, মানে তুমি কিন্তু পেছনে গেলে, এবার যাওয়ার পর তোমাকে পরিবর্তন করতে হবে। এটা একটা বহুত বড় কঠিন একটা পরিস্থিতি, খুব টাফ সিচুয়েশন, করাটা কিন্তু খুব টাফ। মানে অনেক সময় হয় কি না, মানে মন পরিবর্তন করাতে গিয়ে সেও কিন্তু আবার তার মতো হয়ে গেছে।
সে কিন্তু তার মতো হয়ে যায়। মানে কি হয়েছে? হ্যাঁ ঠিকই বলেছো, ওই যে তুমি তোমার জায়গায় স্থির থাকলে না, হ্যাঁ ঠিকই বলেছো, তোমার জায়গায় তুমি কিন্তু স্থির থাকলে না, তোমার জায়গায় তুমি না স্থির থাকার জন্য তুমি কিন্তু কি হলে না ডুবে গেলে পুরোপুরি হবে। নিজেকে নিজের জায়গায় স্থির রাখো, অপরকে পরিবর্তন করতে গেলে শুধু মনটাকে তার সঙ্গে মেশাও, মনটাকে মিশিয়ে তাকে পরিবর্তন করার চেষ্টা করো, তার মনের সঙ্গে আগে ভেতরে প্রবেশ করো, তার মনের প্রত্যেকটা পয়েন্টকে ধরো, প্রত্যেকটা পয়েন্টকে বোঝার চেষ্টা করো, করে তারপরে যতক্ষণ না পর্যন্ত আমি তোমার মনের মতো হচ্ছি ততক্ষণ পর্যন্ত তুমি আমার একটা কথা তুমি শুনবে না। শুনবে কি? শুনবে না। সেই মনের মতো হওয়ার জন্য আমার মনটাকে শুধু তোমার কাছে পাঠাবো, কিন্তু আমি ডিসিশন যেটা আমি সেটাতে থাকবো যে তোমাকে আমি পরিবর্তন করবো। কঠিন জব, লড়াই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বলো বলো বলো, কিছু বলো, প্রশ্ন করো না কিছু রে বাবা। তার কিছু ভাবনা চিন্তা যখন দেখছি তখন তাকে ভুল বলা যাবে তো? অবশ্যই। আগে তোমাকে ওই যে তুমি তোমার জায়গায় স্থির থাকলে, তোমার প্রতিচ্ছবি, তোমার মনটা তুমি তার কাছে শুধু প্রেরণ করলে, তার মনটাকে, তার মনের সঙ্গে মেশার জন্য, তার মনটাকে কবজা করার জন্য। যখন তুমি তার মনের মতো হয়ে গেলে না, তোমার প্রত্যেকটা কথা সে শুনবে, প্রত্যেকটা কথা শুনবে, সে ভুল পথ থেকেও ফিরবে, ভুল পথ থেকেও ফিরবে। কিন্তু যদি না তুমি তার মনের মতো যতক্ষণ আছো, তুমি তোমার মতো থাকো, আমাকে বেশি আর লেকচার দিও না। এটাই হয় প্র্যাকটিক্যাল, এটাই হয়। হালেলুয়া, হালেলুয়া। আর একটা কথা তোমাদেরকে সবাইকে বলছি, প্রত্যেকেই যেন দেখো এমন ভাবে নিজেকে নত করো যেন প্রত্যেকের কাছ থেকে কিছু শিখতে পারো, জানতে পারো। কিন্তু এই নয়, এই মানসিকতা, এই মনোভাব যেন না থাকে আমি 10 বছর এসেছি আর ও 10 দিন এসে বড় বড় লেকচার দিচ্ছে, এই জিনিসটা যেন না হয়। এটা বহু ক্ষতি করে দেবে, তুমি কল্পনা করতে পারবে না। 10 দিন যে এসেছে সে 10 দিনে যা অর্জন করে নিয়েছে হয়তো তুমি 10 বছর তা অর্জন করতে পারবে না। তাই তুমি যদি নিজেকে নত রাখো, তাহলে তুমি ওই 10 দিন আসা ব্যক্তির কথাকে তুমি কিন্তু গ্রহণ করে নিতে পারবে। আর যদি তুমি নিজেকে না নত রাখো, তাহলে তুমি কিন্তু পারবে না। তখন তোমার মধ্যে একটা ঘমন্ড কাজ করবে, আমি অনেক পুরানো, আমি প্রকাশ করবে না, কিন্তু ভেতরে তোমাকে কিন্তু পুরোপুরি কিন্তু প্রকাশ করবে না। তুমি হয়তো তুমি প্রকাশ করো না, কিন্তু ভেতর তোমাকে পুরোপুরি কিন্তু শেষ করবে। তুমি কল্পনা করতে পারবে না, তোমার নিজের কোনো আন্দাজাই থাকবে না যে তুমি কখন তোমাকে শেষ করে দেবে, কল্পনা করবে। কিন্তু হ্যাঁ, যখন সবকিছু শেষ হয়ে যাবে তখন তোমার হয়তো মনে আসবে আমি অনেক বড় ভুল করে নিয়েছি, অনেক কিছু আমার ভুল হয়ে গেছে, কিন্তু তখন ফেরার মতো কোনো রাস্তা থাকবে না, ফেরার মতো রাস্তা থাকবে। কেন নিজের রাস্তা নিজের রাস্তাটা নিজেরা কেন বন্ধ করছি? আমরা কেন নিজেরা নিজের রাস্তা বন্ধ করছি বলো? কেন নিজেরা বন্ধ করছি? আজকে তুমি এমন ভাবে গড়ে ওঠো যেন তুমি আজকে একটা সাধারণ মানুষের নবী হয়েছিল, ভবিষ্যদ্বক্তা হয়েছিল, প্রেরিত হয়েছিল, শিষ্য হয়েছিল, হ্যাঁ হয়েছিল। বলো আজকে তাহলে আমরা কি হয়েছি বলো? কতটুকু হয়েছি? কি হয়েছি আমরা? হামেশা নিজেকে নত রাখো, হামেশা নিজেকে নত করে রাখো, এর ফায়দা পাবে, অনেক পাবে। ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ প্রদান করবে নিজেকে নত রাখা। কোন রকম ভাবে মনের ভেতরে জটিল জাল কোনো সময় বুনতে যাওয়া না, ওই নিজে জাল বুনলে নিজেই ফেসে যাবে। কে তোমাদেরকে জাদু করবে রে বাবা? কে তোমাদেরকে জাদু করবে? তোমার কি ভাবছো? বাবু হবে? হ্যাঁ
তো শুধু হ্যাঁ হবো বললে হবে না, হ্যাঁ হবো বললে হবে না, হতে হবে, হ্যাঁ হবো বললে হবে না। করে দেখাও, করে দেখাও, দেখবে এখনই ভয়ের বসে সবাই একে অপরকে বলতে শুরু করবে চলো আমরা কাল থেকে পাবো। এতক্ষণ থেকে বলছি কেউ একবারও বলছে না যে চলো আমি একটা বাবু হই, তুমি একটা বাবু আমি একটা বাবু। কিন্তু প্রেশার দিলে তখন কিন্তু তখন বলছো যে হ্যাঁ চলো তুমি একটা বাবু হও আমি একটা বাবু হই, ওইটুকুই রয়ে গেল। হ্যাঁ কে কে বাবু হবে বলাস, তুমি বাবু হবে? ওর বাবু তুলে বসে আছে। আমি তোমাকে মুখে বলতে, তোমার হাত তুলতে বলেছি, তোমার বাবু আমার দরকার নেই। হ্যাঁ? মুখে ছিল, হ্যাঁ, আমি হবো। কি হবো নাকি? যারা ইশারা করবে, যারা মুখ না খুলবে তারা হচ্ছে কুসেল ফেরে। হ্যাঁ আর বলবো তুই কেন মুখ খুললে, তুমি পেরেক হয়েছো কেন? প্রভুকে কত কষ্ট দিয়েছো তুমি চিন্তা করে দেখো। বাহু তো নাহলে সে তার বাবা লক্করের টুকরা, ঠিক আছে বাবু হয়ে গেল, আর পেরেক দিয়ে কত রক্ত বেরিয়েছে। কে কে মুখ খুলবে না বলো, আমি সব আছে উদাহরণ। আজ থেকে তার নাম ওটাই হয়ে যাবে। কে কে কাঁটার মুকুট হতে চাও? কাঁটার মুকুট, প্রভুর মাথার কাঁটার মুকুট কে কে হতে চাও? হ্যাঁ ভালো তো, অনেকে বলছে প্রভুর চরণে থাকবো, কমসে কম মাথায় তো থাকবে রে বাবা। হ্যাঁ অনেকে বলছে না, অনেকে বলে না প্রভু তোমার চরণে যেন একটু যেন জায়গা পায়। কেউ বলছে চরণে বহু মানুষ বসে আছে, তুমিও বসো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রভুর নজরে পড়াটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এমন কর্ম করো, এমন কাজ করো যে প্রভুর নজরে যেন পড়তে পারো। আর প্রভুর নজরে যদি পড়ো তাহলে প্রভুর হৃদয়ে জায়গা করে নিতে পারবে। প্রভুর হৃদয়ে জায়গা করে, পরমেশ্বরের হৃদয়ে জায়গা করে নিতে পারবে। আর এমনই আমরা কর্ম করছি, বলছি প্রভু আমি একটু জনের চরণে জায়গা পাই, বলছে প্রভু বহু মানুষ চরণে বসে, তুমিও বসো, অসুবিধা কোথায় আছে? আমার ধরতে বহু জায়গা আছে। আমি একটা কথা বলবো, একটা কেন, তুমি দুটো বলো, অসুবিধা নেই। আমি মানে যেটা বলতে যাচ্ছি এক্ষুনি হয়তো বলবে যে তুমি সব এক্ষুনি হয়তো বলবে না। না আমি যেটা দাঁড়াও বলতে দাঁড়াও দাঁড়াও চাচ্ছি- দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইগো সেন্টিমেন্ট তোমার মধ্যে কাজ করছে। ওটা আমি না না বলছি না না না, এক্ষুনি তুমি তাহলে এটা কেন বললে? এই ওটা আমি কথাটা? আগে ক্লিয়ার করে দিচ্ছি আমি যে এটা এক্ষুনি ক্লিয়ার হয়তো করতে চাইছি যে বলবে- তুমি যখন শব্দ ব্যবহার করছো, তুমি যখন বাক্য ব্যবহার করছো, তাহলে এই কথাটা কেন বলছো? তোমার প্রশ্ন প্রশ্ন, আমি অ্যানসার পেতে চাই, এটাই তো। এক্ষুনি হয়তো বলবে মানেটা কি? এই শব্দটার মানে কি? এক্ষুনি হয়তো বলবে মানেটা কি? আমি যদি প্রেম, আমি তোমাকে একটা কথা বলবো, এক্ষুনি হয়তো তুমি বলবে আমি হয়তো খারাপ। তার মানে কি? নেগেটিভিটি আমার ভেতরে আছে, ভাবনা আমার ভেতরে আছে, আমার ভেতরে ভাবনা আছে। বুঝে দেখো কথাটা আগে। আমি যদি বলি প্রেম করে, প্রেম আমি তোমাকে একটা কথা বলতে যাচ্ছি, এক্ষুনি হয়তো তুমি বলবে দাদা এইরকম এটা করেছে, মানে ভাবনাটা আমি আগে ভেবে নিয়ে রেখে দিয়েছি।
নেগেটিভিটি ভাবনা ভাববে না কোনো সময়। এবার প্রশ্ন করো। আমি এটাই বলতে চাইছি, দেখো বাইবেলের বাক্য হয়তো আমি সবটা জানি না, হুম, ঠিক আছে, আমি জানি। কিন্তু যে বিশ্লেষণগুলো আমরা করছি, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এবার বিশ্লেষণের মধ্যে যেটা হচ্ছে এখন যাকে যেমন ঈশ্বর বুঝাবে সে সেরকম বুঝবে, হুম, ঠিক আছে, কিন্তু বাক্যের ধারা কিন্তু এক হবে। আচ্ছা, কিন্তু সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন যখন বাক্যটা হয়তো বলছি, এবার আমাকে তো বুঝতে হবে যে বাক্যটা সঠিক কিনা, মানে বিশ্লেষণটা সঠিক কিনা, 1 নম্বর। আর 2 নম্বর, যখন দেখছি বিশ্লেষণের ধারা যখন এক হয়ে, মানে হয়তো ও একটা বিশ্লেষণ করলো, আমি একটা বিশ্লেষণ করলাম, করে গিয়ে সেখানে হয়তো ধারা কিন্তু একই রকম হলো, কিন্তু আমরা একে অপরকে মেনে নিতে পারছি না যে তোমার ধারাটা ঠিক, আমার ধারাটা ভুল, মানে এরকম একটা হয়ে যাচ্ছে, মানে গন্ডগোলটা এখানে। হ্যাঁ। আমার প্রশ্নটা এখানে, মানে ফলে বাক্যটা যে আমরা বুঝবো, আমরা সেটা কিভাবে আমরা বুঝবো যে বাক্যটা সে সঠিক বলছে, মানে হয়তো বুঝতে পারছি কিন্তু বলতে গেলেই সেখানে গন্ডগোলের সৃষ্টি হচ্ছে। তোমরা কি ফাইনাল এক্সাম দিতে যাচ্ছ? না সেটা না, আবার আমি যতটুকু জিজ্ঞেস করি অতটুকু উত্তর দাও। ফাইনাল এক্সাম দিতে না। যাচ্ছ? দাদা যখন বাক্য বিশ্লেষণ, আমি উদাহরণ দিচ্ছি, দাদা যখন বাক্য বিশ্লেষণ করতে যে বহু জায়গায় ভুল বলে, ঠিক আছে, বহু জায়গায় ভুল বলছে, তখন তাহলে দাদাকে কি বলবো, কি বলা উচিত? সেখানটা যদি আমার সেটা মনে হয় যে এখানটা এটা হবে, আমি সেটা বলে দেবো। এবার মেনে নেওয়া না নেওয়াটা সেটা আবার এই তো বাস, মেনে নেওয়া না মেনে নেওয়া। আমি কি আগে মানছি? তুমি ভুল বলছো, আমি মেনে নিয়েছি। তুমি ভুল বলছো, আমি মেনে নিয়েছি। দুনিয়াতে জগতের বুকে প্রত্যেকটা মানুষের চোখে ভুল, তাও কি তিনি মেনে নেয়নি? শাস্তি দিয়েছে, না দূরে সরে গেছে, না হ্যাঁ, না লুকিয়ে থেকে কেঁদেছে, লুকিয়ে থেকে কেঁদেছে, সিদ্ধান্ত নিয়েছে আমার প্রিয় পুত্রকে আমি পাঠাই এ তোমার ভালোর জন্য। অনুপ্রেরণা জায়গাতে হবে। তুমি যদি সঠিকটা জেনে থাকো, অনুপ্রেরণা, দাদা এটা এরকম না, দাদা মুখের কথা হচ্ছে শেষ কথা হয়। তুমি হয়তো এমনই কিছু কথা বললে যেটা তার হাতে সেন্টিমেন্টাল লাগবে, তার হৃদয়কে কাটবে, তার হৃদয়কে ছাড়কার করবে, সেটা না। দাদা এই জায়গাটা না এইরকম, এটা এরকম করলে না, আরে দাদা ঠিক আছে কোনো অসুবিধা নেই, এটা পরের বার থেকে আবার ঠিক হবে, তুমি ওটাই বলবে আবার পরের বার। ব্যাস, এটুকুই। কথার মধ্যেই সবকিছু আছে, কথার মধ্যে সে ঠিক আছে। ইনি হয়তো বলছে না, আমি যেটা বলছি ইনি হয়তো বলছে না, এটা তো এরকম হবে না, এটা তো এইরকমই। বলতে গেলেই তখন দাঁড়াও। তখন বলছে এটা এইরকমই, আমি বলছি না এটা এইরকম, তুই বলছিস এটা এইরকম। জানা নেই কার এক জানা মিনিট নাই দাঁড়াও। তো বলবে। ঠিক আছে, এটা এইরকম, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা আসি কিসের জন্য? শিখতে শিখতে আরে বাবা, আমরা আসি কিসের জন্য? ঠিক, রাইট, আমরা শিখতে আসি, একবার রাইট। মানে আমি তাহলে ওই যখন কনফিউশন গুলো যেগুলো থাকে, তাহলে সেই কনফিউশন গুলো তো কেন ক্লিয়ার করে নাও না? নিজেদের মধ্যে কেন এরকম ভাবে দৌড়াদৌড়ি করো? সেটাও প্রবলেম, এবার সেটা কি বলবো? সেটাও প্রবলেম হয় এটাই যে ও বুঝেছি। সেইটা নিয়ে এটা কথা কাটাকাটি হয়ে যায়। ও প্রথম আমাকে চুপ করতে বলল, কাউকে না আমাকেই চুপ করতে বলল। মাম্মা তুমি চুপ করো। হ্যাঁ, তখন হয়তো জড়িয়ে ধরে আমাকে জড়িয়ে ধরে নিয়েছে, আমি চুপ করে যাই। এখন ওর সেই জিনিসটা ও চেঞ্জ করে দিয়েছে। এখন আমাকে ও চুপ করতে পারে না, কোনো সময় হয় মাম্মা তুমি বদমাইশ করছো না। আরে যেহেতু আমি ওকে বলি যে তুমি বদমাইশি করছো, তাহলে বকতে হবে, সেজন্য ও আমাকে বকতে দিতে পারছে না, কিন্তু আমাকে বলছে বদমাইশ করছো না। আমি ভাবি সত্যি ওর টেকনিকটাকে চেঞ্জ করে দিচ্ছে, ও চুপ করতে বলছে না, আমাকে বলছে। এখনকার সত্যিকারের বাচ্চাদের না, মানে বড়দের থেকে বেশি জ্ঞান আছে। এইটা দেখো না, ও যখন আমি বাইবেল পড়ি ও শুনতে চায়, তো আমি বলি বাবা তুমি তুমি এখানে শোনো না, আমি পড়ি। আমি ঠিক আছে তুমি পড়ো, আমাকে তাহলে তুমি পড়ে শোনা। তুমি তো তখন ওর নিজের থেকে পড়ে সকালে আমাকে শোনাচ্ছে, আজকে কি লেখা আছে বলো তো। বলছে বলবো মাম্মা, আছে হ্যাঁ বল। বলছে অয় অজগর আসছে তেরে আয় আমি কি খাবো পেলে। সাথে সাথে আমার মনে পড়েছে প্রভুকে সামনে যখন দিয়েছিল বলেছে যে অয় অজগর আসছে তেরে, কিন্তু সে যেহেতু তার কথা শুনিনি তাই আম কিন্তু খেয়েছিল। এটা তখন ওর সাথে সাথে মাথায় এসেছে। কষ্টই দুচ্ছানা ভয় মন আমাকে বলছে সত্যি আমরা ভয় করি যে এই বন্ধুটা মনে আমাদেরকে ঈগল পাখি পাশে ধরে, ঈগল পাখি বন্ধু। এটাই আমি এটাই ভেবেছি যখন আমাকে বলছে বন্ধুটা ধরে। ও সাথে সাথে
বলতে চলে গেল, বলতেন না নাপিত ধরা দাড়ি চাচ্ছে। তখন ভাবলাম সত্যিই তো নাপিত কি করে আগাছা ছাড়ে। তারপরে তুমি যদি আগাছা হয়ে থাকো তাহলে তোমাকেও ছেড়ে দেবে। এই কথাগুলো আমি কয়েক চিন্তাকালে শুনছিলাম, কিন্তু সব বলেনি, ও কিন্তু বেঁচে বেঁচে সরু ঠ্যাং মানে কি সরু রাস্তা, আমরা পড়েছি সরু রাস্তা দিয়ে চলো, চওড়া রাস্তা দিয়ে চলো। ও আমাকে এই কটা এইভাবে আমাকে এই বাইবেলটা বলতে করেছে, সত্যি বলতে হবে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি কথাগুলো আমি আগে না জানতাম না না। তখন আমি এই কথাগুলোই ভেবেছি। না না, এখনকার বাচ্চারা অনেক মানে ওরা ওই খেললে কি হবে, ওদের ভেতরে মেমোরি মানে বিশাল কাজ করে। আমি নিজেও অবাক হয়ে বিশাল যাই। কাজ করে। রাস্তাঘাটে যখন এই রাস্তা জয়সরের রাস্তা হয়তো অনেকেই দেখেছে খুব খারাপ, আমি বলছি যে যেতে এত অসুবিধা হচ্ছে, মানে আমি নিজে এটা বলছি। ও বলছে মামা ভয় পেও না, এটা তো আমাদের ছোট নদী, জলে আটকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাকে এইভাবেও বলেছে শোভিত। ছড়াটা ভুল। আমরা কেন এটা ভাবলাম না যে না রাস্তাটা ঠিক আছে, খারাপ হয়েছে তো কিছু কষ্ট করে পার হবো। তখন আমি এটা ভাবলাম ওকে এইভাবে আমাকে রাস্তাতে আমাকে সত্যি খুব গাইড করে। আমি ওকে গাইড করি না, ও আমাকে গাইড করে। পরমেশ্বর আরো বাড়িয়ে তুলে জ্ঞান তখনই আমি বুদ্ধি দিই। সত্যি তখন বলিও কি যে তুমি সত্যি এত সুন্দর উপহার দিয়েছো। সত্যি আমি জানি না সত্যি পাওয়ার যোগ্যতা আমার ছিল না। তাই হয়তো- পরমেশ্বর আরো ভালো বুদ্ধি দিক, অবশ্যই জ্ঞান দিক। ভালো ঠিক আছে তোমাদের কি হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ। ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা।